আমি তওবায় নাসুহা করলাম, আমি আর জীবনে ওই পাপের কাজটা করব না। যেই পাপের কথা মুসা বলল, ওই পাপটা তো আমি করে আসছি। আল্লাহ, তুমি আমারে মাফ না করলে আমার তো দ্বিতীয় একজন আল্লাহ নাই, তার কাছে যে হাত পাইতে যাও। বাজানরে চোখের পানি দিয়ে অবিচরাতে লোকটা কান্তাছে। মাত্র 1.5 থেকে 2 মিনিটের মাথায় মুসার কাছে জিবরাইল আসিয়া কয়, মুসা ওই গ্রামের দিকে তাকাও, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মুসা তাড়াতাড়ি করে গাঁটটি বুসকা বাঁধো, এখানে বৃষ্টি নামবে। বাজান মুসা পয়গম্বর মেজাজ গরম হয়ে গেল, একটা মানুষ উঠলো না, অথচ বৃষ্টি নামা আরম্ভ হয়ে গেছে। আল্লাহ, কেমন হলো তোমার কথা 2 রকম হয়ে গেল। আমার আল্লাহ বলে, মুসা রে, আমি আল্লাহ কেমনে সহ্য করব? আমার ওই পাগলটা যখন আমার আল্লাহরে গোপনে গোপনে এত জোরে ডাক দিছে, মালিক নিজের হাতে আমায় তুমি বানায়া কেমনে দিবা এখান থেকে তাড়ায়া। মুসা, আমি তো রহমান, ওর ডাক শুনে আমি আর সহ্য করতে পারি নাই। আমি ওর জীবনে গুনাহ মাফ করে দিয়ে ওর ওসিলে আজকে বৃষ্টির ব্যবস্থা করে দিছি, বৃষ্টির ব্যবস্থা করে দিছি। মুসা এখনকার ওরে আমার দেখতেই বাজান, এবার দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিবেন গো বাবা। আমার বাজানের বানানো কথা নয় গো বাবা। আল্লাহ ইচ্ছা করলে সব পারে, বান্দায় কিছু পারে না। বান্দায় মনে মনে ভাবে আমি 100 বছর ক্ষমতায় থাকবো, 100 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 3 দিন আগে বিবাহ করছে নবীর প্রিয় সাহাবী হানজালা। ফরজ গোসল বাবা কায়েম হয়েছে। 11টার সময় শুনিয়া লাথি দিয়া কম্বলটা ফেলায় দিয়া বিবি বলতেছে, ও আল্লাহর রাসূলের পাগল, অন্তত ফরজ গোসলটা করিয়া দাও। ফরজ গোসল কার জন্য করব বিবি? আমার মায়ার নবী বলে দুনিয়ায় নাই গো। কোন কোন রাওয়ায়াত আছে অর্ধেক ফরজ গোসল করেছিলেন, অর্ধেক শরীরটা ভিজা বাবা। এই ভিজা অর্ধেক শরীর লইয়া কে যেন আবার ডেকে ডেকে বলে, তোমরা ফাতেমারে খবর দাও, নবী আসলে মারা যায় নাই। নবীর যুদ্ধের হেলমেটের রড এখান দিয়ে ঢুকিয়া এখান দিয়ে বের হয়ে গেছে। নবীর ইবনে কুমাইয়া, উবাইদুল ইবনে কুমাইয়া নবীকে গালের পরে এত জোরে বল্লম দিয়ে আঘাত করছে, নবীর 2টি দাঁত ভেঙে গেছে। আমার নবীর রক্ত কেউ বন্ধ করতে পারে না গো। সবাই বলতেছে ফাতেমা যাই একমাত্র পারবে বন্ধ করতে। ওই সাহাবী শুনতাছে আর দৌড়াইতেছে। সাহাবী বলে, আহারে নবীর জীবদ্দশায় একটা নজর নবীরে দেখবো। বিবি পিছনের থেকে মাজাটা টেনে ধরেছে। নবীর সাহাবী হানজালা, অন্তত ফরজ গোসলটা করে যাও না। বাজান শ্বশুর বাড়ির থেকে পঠি লইয়া দোষ শুরু করছে। যেখানে আপনারা উহুদে গেছেন বাবা, যেই রুমা পাহাড়ের পাশে যুদ্ধ হয়েছিল, ওই রুমা পাহাড়ের কাছে যাইবার আগে হানজালাকে ঘিরে ফেলেছে শত্রু সেনারা। বাজান হানজালারে মেরে ফেলেছে, শহীদ করে দিয়েছে। বাজান বৈকাল বেলা যখন বিশ্ব নবী বললেন, সাহাবীরা রে, আমার সাহাবীরা কে কোথায়
শহীদ হয়েছে, তোমরা ওখান থেকে আমার হানজালা সহ সবাইরে তালাশ করে নিয়ে আসো। সাহাবীরা রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খবর পাইছি এখানে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আপনাকে হাতে পাও ধরে বলি সুদ খায়েন না, প্লিজ সুদ খায়েন না। বলেন সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো। ওই এক চাচা আগ করে রয়েছে, চিন্তা করে আমার পোলাই তো সুদ খায়, আমার পোলার বই তো সুদ খায়, আমার পোলা পূর্বাস লাখ লাখ টাকা রৌদ্রপুরে কামায়, এদিক দিয়ে বাইতে বয়ে বউতে সুদে টাকা লাগায়। কতক্ষণ নাকি জানি না আপনাদের এলাকায় আছে কিনা, টাঙ্গাইল তো থাকার কথা, এটা তো জানি। টাঙ্গাইলের ছেলেরা বেশিরভাগ প্রবাসী, কারণ টাঙ্গাইলের এমন কোনো থানা নাই আমি 10 বার 5 বার আমি আসি না, আমি তো জানি সব। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? শুধু একসাথে বলতে হবে, রাখো কি বলতে কই আন্তাজ আল্লাহু আকবার কয়, একসাথে বলতে হবে। বলেন সুদ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, ইনশা 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 আল্লাহ আপনাদের কবুল করে, জোরকানা আমিন। আপনাদের অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠান, টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার অত্যন্ত প্রিয় আপনাদের ছোট্ট একটা গ্রামের মধ্যে সুন্দর একটা মাদ্রাসা আমি দেখলাম। তো কারণ আমার বক্তৃতার বয়স 25 বছর, আপনি পাইবেন না গত 3 দিন আগে আমি মাঠে নামছি। অতএব 25 বছরের জীবনে দেখলাম এত সুন্দর একটা মাদ্রাসা গ্রামের ভিতরে। আলহামদুলিল্লাহ, হয়তো কোনো আল্লাহর এক বান্দা আপনাদের সহযোগিতা করছে, আলহামদুলিল্লাহ বলেন। সভাপতি কই যায়? তাড়াতাড়ি আইন, সভাপতি গেলে চেয়ার খালি এলে ভাল লাগবো না। তাড়াতাড়ি আয় হুজুর, এটা আপনি পারলেন না, সভাপতির নিয়ে তারপর দেমন লাগবো। ওনারই বুঝছি তো কিল্লি গেলে যেতেছেন বেটারে। মুশরিয়া আল মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত, প্রতিষ্ঠাতা জনাব গোলাম কিবরিয়া, সাবেক চেয়ারম্যান এলাসি ইউনিয়ন পরিষদের 25তম ইসলামী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের দ্বিতীয় দিনের 2 দিনব্যাপী সম্মেলনের সমাপনী রজনীর সর্বশেষ সভাপতি জনাব আলহাজ বাচ্চু শিকদার সাহেব, উনি এই যে এখন দরকার আছে দেখছেন, আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি সুন্দর কথা বলেছেন, উনি যদিও আলজেরিয়ার প্রবাসী, ওনার জীবন অনেক ঘাত প্রতিঘাত আছে। কারণ আমি আমার এই জীবনে 14টা রাষ্ট্র 14টা কান্ট্রি সফর করেছি। আমেরিকা বলেন, লন্ডন বলেন, সে ইটালি বলেন, আল্লাহ আমাকে নিয়েছেন, আমি দেখেছি। সৌদিতে কতবার গেছে, শুধু পাসপোর্টের সিল দেখে বলা যাবে যে কতবার আল্লাহ নিয়েছে। সিঙ্গাপুর বলেন, ইন্দোনেশিয়া বলেন, চায়না বলেন, আল্লাহ বহুতবার নিছে। আমি দেখেছি যে আফ্রিকা, সেই জঙ্গলের ভিতরে, সাউথ আফ্রিকা, আমার বাংলাদেশের ছেলেরা সেই পাহাড়ের ভিতরে দোকান করে খেয়ে না খেয়ে ওই কালোগুলার অত্যাচারে অতিষ্ঠ হইয়া কত কষ্টের মধ্যে আছে। তার ভিতরে আলজেরিয়া একটা ঐতিহ্যবাহী একটা দেশ। আলজেরিয়া প্রবাসী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, আল্লাহ তাকে কবুল করেন, জোরকানা আমিন। আজকের মাহফিলের বরেণ্য অতিথি দ্বিতীয় দিনের জনাব মোহাম্মদ আনিসুল হক রবিন ভাই, আজকের মাহফিলে যিনি আপনাদেরকে প্রধান অতিথির আগে বক্তব্য দিয়েছেন, ওনার নাম কি জোয়েল সরকার, আল্লাহ কবুল করেন। এই মুশরিয়ের সন্তান, আল্লাহ ওনাকে কবুল করেন, জোরকানা আমিন। উনি একটা কথা বলেছেন, ওনার কথার দ্বারায় একটা জিনিস ভেসে উঠছে, ওনার মনের ভিতরে অনেক কষ্ট। হয়তো এই 17 বছর এরকম কোনো ওয়াজে উনি মাইকের ফোন হাতে নিতে পারে নাই। কথা বলেন না কেন? হ্যাঁ,
চিন্তা করে কি জানি কইব, কুমু তো অবশ্যই, কথাটা বাস্তব কইছে। কিন্তু যদিও মাইক্রোফোন হাতে নিছে, কত বিএনপির নেতা আছে বাবা, 17 বছর এলাকায় মাইক্রোফোন হাতে তো নেয়ার কথা, পালায় পালায় আইছে, ওয়াজের পিছনেতে শুনে গেছে গা। কথা কন না কেন? এটা কেমন যেন একটা পরিবেশে আমরা ছিলাম। এই যে জুয়েল সরকার বললেন যে বক্তাদের কানে কানে ওয়াজে ওঠার আগে বলতেন হুজুর সোজাসুজি ওয়াজ করেন, আঁকা বাঁকা করেন না। এটা বাস্তব কথা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, বাংলাদেশে জানেন এমন একটা সময় আমি ওয়াজ করেছি যেই সময় বক্তাদের অ্যালাউ ছিল না। বাংলাদেশে 160 জন আলেমের মধ্যে আমি ওপেন ছিলাম, আমাকে ওয়াজ করতে দিত। কেন দিত আমি জানি না, কিন্তু বাস আমি কিন্তু কম দেয়নি, সবচেয়ে বেশি বাস আমি দিছি। তারপরে আমার অনুমতি দিত, কেন লেগে দিত আমি জানতাম না। শুধু একটা কথা শুনতে চাই, এই দুনিয়ায় আজ আছি কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। এইটা কি হইছে রে ভাই? ওদিক সরান্ত একবার এই বেটারে চাপা দিয়ে তো আর একবার এ সরাতে ওই আর নামা, ওই মুর্দারে খাটলে হয়েছে একটা নামা। আমি একটু গাড়ি বলি, তিনি বসছেন, কেউ কোনো কথা বলবেন না, ওনার কথা শুনবেন। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বসে করলেই সমস্যা হয়। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। আর বলেন আমিন, বলেন একসাথে। এই দুনিয়ায় আজ আছি কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই, ঠিক না বেঠিক? এই মাদ্রাসার ধরেন 25 বছর ওয়াজ, 25 বছরে যে দুই দিন ওয়াজ দিয়ে থাকেন, 3 জন করে বক্তা নিছেন, তো 2 জন যদি 6 জন বক্তা হয়, 6 আপনি 25 দিয়ে গুণ দেন, 150 খালি বক্তাই আসছে। আলহামদুলিল্লাহ বলেন। এই 25 বছরের জীবনে কত কমিটি পরিবর্তন হয়েছে, কত আশা করেছি জীবনে, আশা লয়া যাব বাজান কবর, সকল আশা পুরা হবে জান্নাতে, আল্লাহর সঙ্গে দেখা যে দিন হইবে। বাবা এই চোখটার ওইভাবে তৈরি করেন না যে চোখ দিয়ে আমার মৌলারে দেখতে পারবেন। এই চোখ আপনি আমার দিলে দুনিয়া সব দেখলাম, হালাল হারাম অনেক দেখলাম, যদি আল্লাহরই না দেখতে পারি এই চোখের দাম কি আছে? কথা কর না কেন? জোরে কর, জোরে কথা কইতে পারো না মিয়া? কি বউ না করছে নি বাইতে একটা দুধ বেচার মতো বুড়া বুগলে চাদর গাই দিয়ে বয়ে রয়েছে, মরারও ভয় নাই। যতবার আল্লাহ বলবেন ততবার জান্নাতের ভিতরে আপনার বাপের নাম, আপনার নাম সহ আল্লাহ একটা আল্লাহ নাম, একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এরপর আওয়াজ হয় নাই, আমি আরো পাম দিই। আমি তো জানি পাম না দিলে কিছু দিবেন না। এই জুয়েল সরকারের 1.5 কেজি পাম দেন, উনি কবেন 3 তলার ছাদ করে দেবো আমি। কথা কর না কে? এই প্রবাসী আনোয়ার সাহেবরে 2.5 কেজি পাম দেন, এ কবে এবার যাইয়া লই, যাই আপনাকে 3 তলার ছাদ করে দেব। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমারে ঠিক মতো পাম দিবেন, আগামী বছর দাওয়াত রাখবো, কারণ আমাদের মতো বক্তাদের দাওয়াত নিয়ে আসা তো অনেক টাফ ব্যাপার। 2 বছরের ভিতরে সিরিয়াল পাবেন না। ভালো ব্যবহার করবেন, ভালো কিছু দিবেন, দেখবেন যে আগামী বছর আপনার কিচ্ছু দিতে হবে না। মায়া পড়ছি ডেন ডেন করতে করতে গাড়ি লইয়া, সব পাম্পের পাগল। আমি শুদ্ধ পাম্পের পাগল, এই বেড়াগো কি করবো? কথা কর না কেন? আর দুনিয়ার তামশিয়ালাল পাম, আল্লাহ রসুল কইছে দুনিয়াটাই ফুটবলের মতো পাম্পের পাগল। কথা কর না কেন? জোরে কন, আরো জোরে। তা আমারে যদি পাম দিলে 1 কেজি পাম দিলে আমি ইলিয়াস রহমান জিহাদি আসতে পারি আগামী বছর, ওয়াদা দিতে পারি আপনার লাগে 1-1.5 কেজি দোয়া করে দিতে পারি, আপনার আব্বারে জান্নাতের বারিন্দা আজকে হইতে যেতে পারি খালি পাম দিলে।
তা আমার মালিক তো পাম্পের পাগল, ওনারা যদি জীবনে একটা দিন আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করতে পারেন, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে দলিল করে দিবে। আমি বলি নাই, উনি বলছে। তোর দুনিয়ার 2টা হার সুদখোর, ঘুষখোর, বোতল খোর, এই যে কাউয়া কাদের আসিল, কথা কর না কেন? এই যে মতিয়ার চৌধুরী কয়দিন আগে মারা গেছে, দেখেন এগো জিন্দিগিটা কি, কত বাহাদুরি দেখাইছে। মরার পরে এখন একটা দোয়া করার মানুষ নাই, আল্লাহ একটা সন্তানও দেয় নাই, কথা বলে না কেন? নির্বংশা রাজনীতি করছে, মারা গেছে, শেষ, কথা কর না কেন? কিন্তু একটা জিনিস আপনার সাথে যাবে, এই যে মাদ্রাসাটা করছেন না, এইটা আপনার সাথে যাবে, সব বাদ, সব বাদ। ইলিয়াসুর রহমান জেহাদি ঢাকার বুকে কেরানীগঞ্জে 4 কোটি টাকা খরচ করে নিজের অর্থায়নে জায়গা কিনে মসজিদ করছি, ওইটি আমার আসল। আর বাড়ি গাড়ি যা করছি ঢাকায়, এগুলো হুদা বুয়া। একটা ছেলে মিশরে পড়তেছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে, এটা আমার জীবনের পুঁজি। আজকেও ছেলের টাকা পাঠাইয়া আমারে সকাল 8টায় ফোন দিছে, আব্বু টাকা শেষ হয়ে গেছে। আর বিদেশের বাইরে ছেলে মেয়ে লেখাপড়া করতে হলে ওদেরকে তো চাইরে না দেওয়ার মতো কেউ নাই রে বাবা, ঠিক না বেটি? ওকে তো আমি কামাই করার জন্য পাঠাই নাই, ওরা তো পাঠাইছে আমার মাহমুদের কোরআনের পিছনে সময় লাগাইতে। 5 মিনিট দেরি করে নাই, 5 মিনিটের ভিতরে টাকা পাঠাই দিছি। এখন তো আলহামদুলিল্লাহ বিকাশে টাকা পাঠানো যায়, পাঠাই দিছি। ছেলে আমার মুচকি হেসে দেখে, আব্বা থ্যাংক ইউ আব্বু, জাযাকাল্লাহ। টাকাটা পেয়ে ছেলেটা আমার মুচকি হেসে দিছে। কারণ বিদেশের বাড়ি যারা থাকে এদের মতো দুঃখ মেয়ে কেউ নেই। এদের কষ্ট বউ বোঝে না, মা বাবা বোঝে না। মা বাবা খালি বোঝে করে ডলার পাঠায় না কে, উত্তর পাশের জমিটা কিনবো মগার, বউ মগা বুঝে না, ও টাকা পাঠায় না কে, কথা কর না কে? বউকায় এমন বাট পারে পালায় পড়ছি, ওর টাকা পাঠাতে গেলে 2 মাস পরে পাঠাও, ওর কপালে আগুন দিয়ে যামুক আর এক বেটার লাগে। কিন্তু ওই বেটা যে পরের বাথরুম পরিষ্কার করে 48 সেলসিয়াস রোদ্রের মধ্যে দাঁড়াইয়া ঝাড়ু দিয়া রাস্তা, মালিকের গুতা খাইয়া, ঠন্না খাইয়া, লাত্তি খাইয়া, ফাঁসায়, জুতার বাড়ি খাইয়া টাকা কামায় যে বউ মা বাবার লেগে পাঠায়, এটা তুই বউ জানে না, মা বাবাও জানে না, কথা কন না কে? আসার সময় তো মাশাআল্লাহ 500 টাকা দিয়ে একটা টাই কেনে, 700 টাকা দিয়ে একটা জুতা কেনে, দামি একটা জিন্সের প্যান্ট পরে লাকেজ ভর্তি মাল লইয়া হে। ও তো জানে না এই লাকেজটা ভরতে তার কত গেলান রক্তের প্রয়োজন হয়েছে, কত গেলান রক্ত পানি করে তারপরে লাকেজটা ভরণ লাগছে। কারণ আমি বাংলাদেশের বাইরে সফর করে আমি জানি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি বলবো মহিলারা পুরুষের সাথে বেশি হয়েছে, শুনতাছি মহিলারা এমন গাদাগাদি করে বইছে, আর এই জাত আবার আর একজনের হেস সহ্য পারে না। একজনের লাগে আরেকজন লাগলে একটু শরীর ঘুরে বয়। দেখবেন 10 জন পুরুষ এক জায়গায় একজনের আডুর উপর দিয়ে আর একজন বসতে পারবে, মহিলারা কিন্তু একজনের আডুর উপর দিয়ে আর একজন আডু উঠাইতে পারবো না, কথা বলে না কেন? ফেরাকো জায়গা বেশি লাগে, পুরুষের জায়গা কম লাগে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বানাইছি এদেরকে এই কোয়ালিটি দিয়ে, কেন ওদের হিংসা বেশি, একজন আর একজনের সহ্য করতে পারে না। অতএব একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে এই আল্লাহ আছে না? আছে, বলেন তো আল্লাহু আকবার। আলোচনা যত সময় চলবে আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন, পরীক্ষা করে দেখব, সবাই থাকবেন। এই তুই বহ হয়নি আরাবি না, একসাথে বলতে হবে। সবাই থাকবেন তো ইনশাল্লাহ? সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি চোখ বুঝেছিলাম, আপনারা জানেন না আজকে আমি কোথার থেকে আসছি? সেই দিনাজপুর পীরগঞ্জ, বাংলাদেশের শেষ থানা, বর্ডার পীরগঞ্জ। সেখান থেকে সকাল 6টায় রওনা দিছি আপনাকে মাহফিলের উদ্দেশ্যে। এখানে মাগরিবের নামাজ পড়ছি আপনাদের রাস্তায়, আলহামদুলিল্লাহ বলেন। পাকুল্লা মাগরিবের নামাজ পড়ছি, পাকুল্লা। আপনাদের ভাবেন বক্তারা আরামে খায়, আরামে পকেট পড়তে টাকা লয়ে যায়। আমার সাথে যদি আপনি একদিন 1 সপ্তাহ ঘুরেন আপনি পাগল হয়ে যাবেন। কবে এই বেড়ারে নামাইয়া ঘরে খেতা চাইফা তালা মেরে ধুয়ে দেয়।
জিন্দিগিটা এত কঠিন বাবা, যদি ঠিক মতো না আসতাম। শুনছি আমি দিনাজপুর থাকতে কালকে রাত্রেই আমার এক ভক্ত এখান থেকে ফোন দিয়েছে, হুজুর গতকালকের প্রধান বক্তা কিন্তু আহে নাই, আজকে যে আপনি আইবেন কিনা তাই কর। আমি কে আসে নাই কে, অবশ্যই কমিটির সমস্যা আছে, তা জানি না, আপনি যদি আহেন তাহলে আমু নাহলে আমু না, এই করোটি একটা যাবো। গেলাম আইতেছি আমি, ইনশাল্লাহ বলেন ওই আল্লাহ আছে না। একটা লোক 13 ঘন্টা সফর করে আসার পরে কথা বলা, আপনি কি মনে করেন? এর ভিতরে গোসলও নাই, খালি সিরাজগঞ্জ ফুড প্যালেসে লাগাইছে 25 মিনিটের লাগা। ওই 25 মিনিটই এর ভিতরে আবার হাত ধুইছি, পাও ধুইছি, অজু করছি, মুখটা ধুলা ধুলা হয়ে গেছে, মুখটা ধুইছি, আমার মনে হয় আধা প্লেট ভাত খাইছি। কারণ গোডাউন ক্লিয়ার না, সারাদিন যাই নাই ওখানে, খামু কেমনে? অতএব বক্তৃতার জীবন অনেক কষ্টের বাবা। আমি আসছি, আপনি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন তো, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আপনি আমাদের মাফ করে দেন। আপনি যদি আমাদের মাফ করে দেন, আপনার কেউর কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না, কেউর কাছে কৈফিয়ত দিতে হবে না। আওয়াজ কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ কি শোনা ভাই? আপনার কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। মনে হয় আপনার বন্ধ হয়ে গেছে, মনিটর বন্ধ হয়েছে, দেখো। আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনার কারো কাছে বলতে হবে না। শেখ হাসিনা 17 বছর কি করছে? প্রত্যেকটা পাই টু পাই হিসাব দিতে হবে। কথা বলেন না কেন? খালেদা জিয়ার যেরকম হিসাব দিতে হয়েছে হাসিনার কাছে, হাসিনারও হিসাব দিতে হবে এই সমন্বয় সরকারের কাছে। অথবা নতুন যিনি সরকার আবার আসবেন, জানি না কে আসবেন, আল্লাহই ভালো জানে, তার কাছে পাই টু পাই হিসাব দিতে হবে। কিন্তু আল্লাহ আপনি যদি যা করবেন, আমরা গুনাহগার জানি, গুনার দরিয়ায় পড়ে পড়ে রয়েছি। আপনি যদি বলেন যা আমি তোর মাফ করে দিছি, আজকে তোর চোখে পানি দেখছি, মাফ করে দিছি, আপনার কালকে জিজ্ঞেস করার মতো কেউ নাই যে তুমি ওইটারে মাফ করলা কেন? ঠিক না বেটি? দেখা যাক না আমার আল্লাহ কত বড় রহমান। আমি একটা আয়াত পড়ি, এই আয়াতটা শোনার পরে আপনি এত যে আল্লাহু আকবার বলবেন, মনে হবে এক্ষুনি আপনার গুনাহ মাফ। রেডি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। নিজের হাতে বান্দা তুমি বানায়া, আল্লাহ তুমি যদি আমাকে মাফ করে দাও, কেউ তোমার জিগাইব না কি লেগে মাফ করলি। এখানে আমি জানি 60 বছর 70 বছর, মাইকের আওয়াজ ঠিক কর তাড়াতাড়ি। আমার গলার আওয়াজ তোমার মাইকে নিয়ে পাচ্ছে না, গলা ব্যথা হয়ে যাবে, কিন্তু 5 মিনিট পরে ওয়াজ বন্ধ হয়ে যাবে। তোমার মাইকের কারণে যদি ওয়াজ কম হয়, এই পুরা মাহফিলের দায়িত্ব তোমার নিতে হবে। মাইক ঠিক করো, আল্লাহু আকবার জোরে বলেন। এরা চেষ্টা করেছে ভালো মাইক আনার জন্য, আনেছেও ভালো মাইক, সার্ভিস ভালোভাবে দাও। শুধু একসাথে বলতে হবে, বাজান আমার আল্লাহরে জিজ্ঞেস করার মতো এখানে কেউ নাই। যদি আল্লাহ মাফ করে দেয় কোনো অসুবিধা আছে? হ্যাঁ, মোবাইলের আওয়াজগুলো সবার বন্ধ করতে হবে। শুধু একটা কথা বলতে হবে, আল্লাহ যদি আমাদের আজকে মাফ করে, আমি জানি এখানে অনেক মানুষ আছেন মাও নাই বাপও নাই, আছে না? এখানে এমন লোক আছে তার বাবাই মাদ্রাসার সভাপতি ছিল, অথবা তার বাবাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিল, আজকে নাই। ডাইনে বাপরে দেহে, সাসারে দেহে, ডাইনে সাসারে দেহে, মামারে দেহে, খালুরে দেহে, যেদিকে তাকায়
পড়ার পর দেখে কিন্তু নিজের আপনজন কেউ নেই। মাদ্রাসার বারান্দায় কথা হচ্ছে বাচ্চাদের, হুজুরের আওয়াজটা বন্ধ করে দেন, আমার ভাইদের সুন্দর একটা কথা বলার মতো সুযোগ করে দেন। প্রধান অতিথি বলেছে কোনো আওয়াজ করা যাবে না, উনি আমার সম্পর্কে কিছুটা হলে বুঝে পেরেছে। আউট আওয়াজ আসলে আমি কথা বলতে পারি না। শুধু আপনাদের খেদমত আরজ করো, বাচ্চাদেরকে মারা যাবে না, ওদের বুঝাই আওয়াজটা বন্ধ করে দাও। আল্লাহ, শুধু আপনারা বলবেন আল্লাহর মতো দয়ালু কেউ আছে? হ্যাঁ, আরে মার কাছে যদি অন্যায় করি দাদা ভাই, 6 মাস 1 বছর 10 মাস মায়েরে ভাত দেন না, কাপড় দেন না, কোনো একটা দিন যদি ভুলে মা কই একটা বাড়ির সামনে যে ডাক দেন, মা কিন্তু সব ভুলে যায়। আমার মালিক বলে, বান্দা তুই জানোস না আমি তোর কত বড়, তোর বাবার চাইতে দরদি, তোর মার চাইতে দরদি। কোনো একদিন যদি মাগরিবের নামাজ পড়তে যাইয়া ভুলেও যদি আমার ডাক দিয়ে ফেলোস, ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, আমার মতো রহমান কেউ নেই রে বান্দা। আমি নিজেই বলেছি ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, আমি এমন মাফ করনেওয়ালা, পৃথিবীর কোনো সরকারও নাই তোকে এইভাবে মাফ করতে পারে। সুবহানাল্লাহ, পৃথিবীর এমন কোনো মা বাপ নাই তোর এইভাবে মাফ করতে পারে। তোর জীবনে যত গুনাহ করবি, দেখ আমি কি করি, ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, তোর জীবনে যত 1000 টন গুনাহ করছো, ওই গুনাহগুলো মাফ করে দিয়া তোর ওই জায়গাটাকে আমি ফিল আপ করবো নেকের দ্বারা। ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, গুনার জায়গায় আমি নেক দিয়া ভরপুর করে দিব, যা দুনিয়ার কোন সরকার, দুনিয়ার কোন মা বাপ করবে না। কথা ঠিক না বেঠিক? তা আমার নাম হলো ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, আমার নামে এতই একজন গফফার। ওই আল্লাহকে একটা ডাক দিবেন, বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন। এবার দেখা যাবে, এইবার দেখা যাবে। শুধু আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। হে দাদা ভাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির জন্য দোয়া করতেছে। বৃষ্টি, এই আয়াতের তাফসিরে দেখবেন একটা ঘটনা বিশ্ব নবীর কাছে জিবরাইল বর্ণনা করতেছে। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে 3 মাস 6 মাস। সৌদি আরবে যদি আপনার একাধারে 3 মাস বৃষ্টি না হয়, সৌদি আরবের জমিন রৌদ্র, মানুষ দাপাইয়া উট ভেড়া বকরি মারা যাবে। কথা বলেন না কেন? সৌদি আরবের জমিন এত শুষ্ক আবহাওয়া, এই জন্য সৌদি আরব মাঝে মাঝে বৃষ্টি হয়, শীতের কালে বৃষ্টি হয়। এই মুসলমান, তো মুসা পয়গম্বরের ওই জামানাতে আজ থেকে প্রায় 5,500 বছর আগের কথা। আল্লাহর পয়গম্বর মুসা, তখন ইলেকট্রিসিটি নাই, বৃষ্টিতে জানোয়ার গুলা, পাখিগুলা, পশু পাখিগুলা দাপায় দাপায় মারা যাচ্ছে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার কি রহমতের দরজাটা খুলে দিতে পারো না? একটু বৃষ্টির ব্যবস্থা করে দেও না আল্লাহ। আমাকে বাংলাদেশেও কিন্তু এই বছরে বৃষ্টির নামাজ পড়া হয়েছে, পড়ছে না? প্রত্যেকটা জেলায় জেলায় নামাজ পড়া হয়েছে বৃষ্টির জন্য। তা আমাকে দেশ শুষ্ক আবহাওয়া, নদী আছে, নালা আছে, টিউবওয়েল চাপ দিলে পানি পড়ে। সৌদি আরবের জমিনে টিউবওয়েল চাপ দিলে কেরাসিন পেট্রোল পড়ে। তো বুঝালাম ওই দেশে বৃষ্টি না হলে কি অবস্থা হইতে হয়ে যাবে না? বাসন রে আল্লাহর পয়গম্বর মুসা 5,500 বছর আগে, বলেন তো আল্লাহু আকবার। এ বাজান 5,500 বছর আগে মুসা পয়গম্বর বৃষ্টির জন্য ভেড়া বকরিগুলা দাফায় দাফায় মারা যাচ্ছে। সমস্ত মানুষগুলা মুসার কাছে গেছে। মুসা একটু টেকনিক করে কয়, তোমাকে খোদা ফেরাউন আছে, ওর কাছে যাও। যাও না, দেখো না তো আমার খোদায় বন্ধ করছে, তোকে খোদারে দিতে ক। এখন কিছু কিছু লোক যারা বুদ্ধিমান আছে তারা কয়, মুসা এই রাজনীতির কঠিন একটা খেলা, আমরা সবাই যাই, খোদায় যদি না পারে আর খোদাইগিরি ছুড়াই দেব। আমরা মন খারাপ, কোনো কিছুই কইলেন না, মনে হয় আপনারা কিচ্ছুই বুঝতেছে না, জীবনে ওর শোনেনি নাই। 25 বছর ধরে এই মাঠে কোবাইতেছেন ওয়াজ। এই মুসলমান এবার আওয়াজ দিও। ওই মুসলমানরা বলতেছে, মুসা শোনেন, কি আমাদের একটা রাজনীতি, এইবার যদি ফেরাউন আমাদের বৃষ্টি দিতে না পারে, ওর বিরুদ্ধে আমরা হরতাল করব। মুসা পয়গম্বর বলে, তাহলে যাও,
তোমাকে খোদাই দেহ দিতে পারে কিনা? আমার খোদা কবে দেবে এটা দেখা যাবে। যেরকম মারহাবা। সবাই যে কয় খোদা, ও খোদা, খোদা বলো। আপনি দেখেন না 3 মাস বৃষ্টি হয় না, আপনার কি আন্তাজ নাই? আল্লাহ রে কয় আন্তাজ নাই। আল্লাহ কয় কি হইছে? কয় বৃষ্টি দিবা নাকি বেড়া বকি সব দাবাই মরে যেতেছে। মুসা আলাইহিস সালাম হাসে, দূরে দাঁড়ায় দাঁড়ায় শোনে আর হাসে। ফেরাউন কয় শোন, কি আগামীকালকে সকালে আসিস, দেই বৃষ্টির ব্যবস্থা করবো নে, যেতে পারি আওলাত আনবো নে। শেখ হাসিনা গত 2 বছর আগে আপনারা জানেন বিদ্যুতের ঘাটতি, কয়লা লাগবো, কয়লা ছাড়া চলবো না, শুনেন নাই? পাগল হয়ে গেছিল বিডি। এই মুসলমানের পোলা, একটা দেশের সরকার, ছোট্ট একটা দেশের সরকার, সে যদি কয়লার জন্য পাগল হয়ে যেতে পারে, ঋণ ফিন করে এনে যদি বিদ্যুতের ব্যবস্থা করতে পারে, আরে মিয়া জনগণের মায়ের দুনিয়ার বাইর। কথা কন না কেন? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জামানার মানুষ যদি এত ডেয়ারিং থাকে, আর বনি ইসরাইলের জাত তো এর এত বড় শয়তান আছিল, ওগো মন মতো না হইলে মাঝে মাঝে মুসারে কইতো তুমি আর তোমার আল্লাহ যুদ্ধে যাও। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, তুমি আর তোমার আল্লাহ যাও, আমাকে খাইয়ে কাম নাই, আমার খেতে কাম আছে যে তোমার আল্লাহর পক্ষে আমরা যুদ্ধে যাব। চিন্তা করেন কত বড় খারাপ এরা ছিল। আল্লাহ কোরআনে বলেন, সবাই যখন কয় পানি কালকে সকালে আইসে দেখি কি করণ যায়। আল্লাহু আকবার। ফেরাউন তো জানে আমি কেন, আমার বাপের বাপেরও ক্ষমতা নেই পানি বৃষ্টি দেয়ার। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। ফেরাউনের ক্ষমতা আছে এক ফোঁটা বৃষ্টি না মানের? এ বান্দা আমি বৃষ্টি দেই তোদের জন্য, জমিনকে ঠান্ডা করে দিয়া জমিনের ভিতরে নতুন নতুন ঘাস উঠাই আমি আল্লাহ। আমি সেই রব, দুনিয়ার এমন কোন বৈজ্ঞানিক নাই, আমি আল্লাহ যদি জমিনকে বলে দেই কোনো ঘাস উঠবে না, এমন কেউ নাই একটা ঘাস জমিনের ভিতর থেকে উঠাইতে পারে। আমি সেই রব। ফেরাউন চিন্তা করে কালকে 10টায় তোমার পানি দিতে হইব। ফেরাউন বোর লাগে চিন্তা ভাবনা করে, দেখবেন দুনিয়ার যত বড় নেতাই হোক বোর কাছে কিন্তু ধরা। কতক্ষণ না কেন? এই যে পোদা নদীতে আপনার গো বেটা জেহানির পরবাসী হোক, ওই মশরের নিচে আর খাটে উঠলে পাও 200, তুমি বলো আর শুনে এসো দেখি পাও দেখি তোমার এই খেতা দুই তো আমার কষ্ট আছে। ঠিক না ঠিক? এই যে এমপি মন্ত্রী গুলা রাত 1টা 2টা জন বুড়ে যে 1 কাপ চা দাও, চা বানাই খা, আমি তো চাকরানি না। কথা বলেন না কেন? আরে চা আপনি আরামে আছেন। এই যে রাত 2টা 3টার সময় চাষির যদি 1 খিলি পান দেয়, দিচ্ছি একটু সবর করো, বলে না বাবা দিচ্ছি। আর যত বড় লোক দেখবেন একটা বউর হাতের পাক খাইতে পারে না, কাজের বুয়ার হাতের পাক খায়। অনেক আরামে আছেন আপনারা, অনেক আরামে আছেন গ্রামের আমার বাবারা। আল্লাহ ফেরাউন এখন বউর সাথে পরামর্শ করে, বউরে কি করা যায় কত, আমি যদি কালকে পানি না দিতে পারি আমার তো খোদাইগিরি শেষ। এখন একটা কথা কম, জীবনে আপনার কোনদিন শোনেন নাই, কথাটা বলার পরে এত জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে কোনদিন এই 25 বছর আওয়াজ দেন নাই। রেডি? রেডি? আল্লাহ খুশি, আমিও খুশি। হ্যাঁ, ফেরাউন এত বড় খোদায় দাবি করছে, এত বড় বদমাশ। এই বদমাশ কিন্তু সপুরুষ না, কিছু নাই। এখন যদি কর যে এত বড় খোদা ও আর পুরুষত্ব নাই, তাহলে ওর ঘরে বউ থাকলো কেমনে এতশো বছর? 400 বছর বাঁচলে শয়তান, তার বউ থাকলো কেমনে এত বছর? হ্যাঁ, এখানেই তো একখান খেলা। মা আসিয়াকে ফেরাউনের ঘরে আল্লাহ রাইখে দিছেন 2টা শর্তে। কয়টা? জোরে কর। আল্লাহ যারা আসতে কয় গো বাড়িঘর তুমি চিনো। কয়টা? আমার বাপের কথা না, আমি গোপালগঞ্জে বানাইলো এই নাই, ডাইরেক্ট আমি কেরানীগঞ্জ বানাইলো এই নাই, ডাইরেক্ট কোরআনের কথা। 2টা কারণে মা আসিয়াকে আল্লাহ ফেরাউনের ঘর করাইছে। 2টা। কয়টা? জোরে কন। ও চাচা, যদি চাষি বাসের ঘরেই দেখতো আপনি হিজলা, তোমার বউ ওই রাত্রি দৌড় মারতো কোনা কাঁচি দিয়া।
কথা বল না কেন? এই বিডি কেন এই শয়তানের ঘর করছে জানেন? এটা দুইটা কারণে। এক নাম্বার কারণ, আল্লাহ আসিয়াকে বিয়ের আগেই বলে দিয়েছে, আসিয়া ও আমার মুসারে মারার জন্য ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওই জামানায় এক মুসাকে তালাশ করে মারতে যায় 1,30,000 বাচ্চা পেট কেটে মারছিল ওই শয়তান। মুসারও মারার লাগে, শুধু মুসারে মারার লাগে, ক্ষমতার জন্য। কথা কান না কেন? বিগত সরকারের আমলেও ক্ষমতায় থাকার জন্য কম চেষ্টা করে নাই। আলেমদেরকে গরম গরম ডিম দিছে, আয়না ঘরে নিয়ে এত পরিমাণ টর্চারিং করছে, এত মারছে, এত ধরছে, এত কিছু করছে। এরপরেও যে আল্লাহ আছে এইটা বুঝাই দিছে 45 মিনিটে। উনি আছে এটা বুঝাই দিছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই মুসলমানের পোলা, ফেরাউন ক্ষমতায় থাকার জন্য বহুত চেষ্টা করছে, বহুত। মুসারে মারতে যাই 1,30,000 বাচ্চা হত্যা করলো, তার মারে সহ মারলো। আমার আল্লাহ বলেন, আসিয়া রে তুই ফেরাউনের ঘর করবি একটা শর্তে, আমি তোর কোলেই মুসারে পালবো। তুই এক নবীর মা হবি আর এক নবীর বউ হবি। ক এক নবীর মা হবি আর এক নবীর বউ হবি, এইটা নিবি ফেরাউনের ঘরে থাইকা না? ভালো একটা সপুরুষ দেব, দুনিয়া শান্তি করবে। মা হাসিয়া বলে, নবীর মা হওয়ার চাইতে, নবীর স্ত্রী হওয়ার চাইতে দামি পৃথিবী তার কি হতে পারে? যদি আওয়াজ না দেন না ঠিক আমি যাবো। আমার আওয়াজ কিন্তু বেড়ে 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। এবার আওয়াজ হবে। আপনার জীবনে আওয়াজ দেন নাই। আসিয়া বললেন, আমি হিজলা থাকা সত্ত্বেও ফেরাউনের ঘরকে করতে বাধ্য আছি। বাসর ঘর থেকে নিয়ে মরার আগ পর্যন্ত ফেরাউন কোনোদিন মা আসিয়ার কাছে যেতে পারে নাই। ওই আশায় বুক বেঁধেছিল আমি বাসর করব জান্নাতে। কারণ এখন আমি বলবো, এই মা আসিয়া কেন আমরা বলি? আসিয়ার সাথে, আসিয়া যেই জামানায় আসছে, মুসার জামানা থেকে আমার নবীর ডিস্টেন্স হলো 3,500 বছর। 3,500 বছর আগে আল্লাহ বলছিলেন, আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মাদের সাথে কিয়ামতের মাঠে তোর বিয়ে হইব। কিয়ামতের মাঠে আমার আল্লাহ আমার নবীর সাথে 4টা মেয়ের বিয়ে দিবে। 1 নম্বরে মারিয়াম। আমি এক একজনের নাম বলবো, আপনি আল্লাহু আকবার বলবেন, ওই বিয়ের বরযাত্রী আপনি খেতে পারবেন ইনশাআল্লাহ। আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, খুশির আনন্দে আমার আব্বা জানের বিয়া, আমার নবী আমার আব্বা। বলেন, 1 নম্বরে মা মারিয়ামের সাথে আমার আল্লাহ আমার নবীর বিয়ে দিবেন। 2 নম্বরে মা আসিয়ার সাথে বিয়ে দিবেন। ওই বিয়ের বরযাত্রী আমরা হব। আল্লাহ বলবে, আর নিকাহ ইনাক্কিদু বিল ইজাবি ওয়াল কবুল। জান, আমি আল্লাহ সারা দুনিয়ার কাজী মাস্টার বিয়ে পড়াইছে, আমি আল্লাহ বিয়ে পড়াইলাম। তখন আমার আব্বার বিয়ে খাবো, তখন ভাল লাগবো না খারাপ লাগবো? চাচা এই যে টুকটুকি বয়ে রয়েছে, কেমন আনন্দ লাগবো। ওই বিয়ের বরযাত্রী যারাই হবে, মা মারিয়ামকে, মা আসিয়াকে সেদিন দেখতে পারবেন। সেদিন বলবেন, আপনি না হইলে মুসা দুনিয়ায় বেঁচে থাকতে পারতো না। বাসন্ডে এবার দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিবেন গো বাবা। আমার বাজানের বানানো কথা নয় গো বাবা। আল্লাহ ইচ্ছা করলে সব পারে, বান্দায় কিছু পারে না। বান্দায় মনে মনে ভাবে, আমি এতশো বছর ক্ষমতায় থাকবো, এত সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুই ক্ষমতায় থাকতে চাস, ক্ষমতা দেওয়ার মালিক তো আমি। কথা কর না কেন? তুই জানোস না তোর 2 দিনের লেগে জিম্মাদারি দিছিলাম, আসলে তো তোর আমি দেই নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আরে সারা পৃথিবী তো আমার হাতের মুঠোর মধ্যে। তাই তুই 2 দিন ক্ষমতা পাইয়া মানুষের মানুষই মনে করস না। কথা বলেন না কেন? আমি দেই, আমি লাত্তি দিয়ে নামাই। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বল না। আপনাকে ভাব বেশি ভালো না। যদি আপনাকে ভাব ভালো থাকে, আমার সময় বাড়বো আনলিমিটেড। 13 ঘন্টা সবর করেছি, তাতে কি হয়েছে? এই সেটটা 26 বছর ধরে চলছে। এই কণ্ঠটা আমার আল্লাহর দেয়া দামি জিনিস।
এটার কোনো পরিবর্তন নেই, উনি এইভাবেই চালাইতেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? শুধু আপনাদের খেদমত আরজ করবে, এই দুনিয়া থাকার জায়গা না। ওয়াজের মাজমুম বুঝেন, এই দুনিয়া আজ আছে কাল নাই, বাহাদুরি করে পুরো লাভ নাই। হ্যাঁ, টাকা নাই দিকে বাহাদুরি বহুত করছিল ফেরাউন, ঠিক না বেঠিক? টাকা নাই দিকে আল্লাহ তো কিয়ামতের মাঠে যখন আমার 2 মাস সাথে বিয়ে হবে, আরো 2জন মেয়ের সাথে বিয়ে হবে, ওই 2জন থাক। হ্যাঁ, মাসিয়ার সাথে যখন আমার নবীর বিয়ে হবে, বিবাহের অনুষ্ঠানে আমরা থাকবো। আল্লাহু আকবার, কি যে মজার সেই বিবাহের অনুষ্ঠানটা হবে। সব মহিলা পুরুষ আজকে যারা মাহফিলে আসছেন, আমরা যেন সবাই একটা প্লেট পাই, একটা বিয়ের কার্ড পাই। তারাই ওই বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে পারবে যারা নবীর জন্য কাঁদবে, যারা নবীকে যারা অসম্মানী বাংলার জমিনে করবে, তাদের বিরুদ্ধে যে আন্দোলন করবে, তারাই একটা কার্ড পাবে। আজকে ভারত সরকার, এই আকাডা মোদি, তোমার দেশে একজন ব্রাহ্মণ, আমার দেশের একজন ব্রাহ্মণ পুরোহিত আমার বিশ্ব নবীকে বলেছে নবী মুহাম্মদ হলো চরিত্রহীন। এই জন্য নবী মুহাম্মদ 11টা বিবাহ করেছে। তোমাদের ধর্ম নিয়ে আমরা কখনো এই গ্রামটা শুনতে পাইলাম 100 মুসলমান। এই গ্রাম থেকে আওয়াজ তুলতে হবে, বাংলাদেশের কোন গ্রাম মনে হয় 100 মুসলমান নাই। খুব আনন্দ লাগলো, এই 100 মুসলমান এই টাঙ্গাইল দেলদুয়ার থানায় বসে আওয়াজ দিবা, হাজার হাজার মহিলা পুরুষ, যেই নবী জীবনে পেটটা ভরে খায় নাই, জীবনে একটা রাত্র পুরোটা রাত্র ঘুমায় নাই, আমার সেই নবীরে ভারতে চরিত্রহীন বলে গালি দিল হিন্দুদের একজন দেবতা, একজন ব্রাহ্মণ পুরোহিত নাম। ওকে যদি ফাঁসির মঞ্চে ঝুলানো না হয়, পৃথিবীর সবাই মেনে নিল, বাংলাদেশের গরিব মুসলমান মেনে নিবে না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। আল্লাহ আওয়াজগুলোকে কবুল করেন। যারা তাকবীরের সাথে আওয়াজ দিচ্ছেন না, এর একটা কার্ড পাবেন। কারণ আপনি জানেন, আমার নবীর জন্য সাহাবা একরাম হাসতে হাসতে জীবন দিছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এমনকি আমার নবীর জন্য ঘরে বউ রেখে 3 দিনের মাথায় গলাটা কাটাই দিছে। আবার আগের বক্তা সাহাবীর নাম নিছে না, ওই 2জন কই যায়? চা খাবার যা। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। যায় না, আজকের জিন্দিগিটা খুব সুন্দর হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন তো। 3 দিন বিয়ে করছে, 3 দিন বিয়ে করার মাথায় এই সাহাবীকে নবী নিজে বিয়ে পড়াইছে। নবী বিয়ে করাই বলছে, দেখো এই যুদ্ধে অনেক সাহাবী যাবে, তোমার যেতে হবে না, শ্বশুর বাড়ি সময় লাগাও। বলেন তো আল্লাহু আকবার। বউ লয়ে ঘুমায় রইছে, সকালবেলা রাত্রেও ফরজ গোসল হয়েছে, স্ত্রীকে নিয়ে গোসল করে ফজর নামাজ পড়ছে, পড়ার পর স্ত্রীকে নতুন বউরে আবার ঘুমাইছে, ঘুমানোর পরে ফজরের পরে আবার শরীর নাপাক হয়েছে। যারা বিবাহ করছেন, বালেক পুরুষ আছেন, বুঝতে পারছেন। বিবিকে নিয়ে ফজরের নামাজ পড়ার পরে ঘুমাইতে যায়, শরীর নাপাক হওয়ার পরে ফরজ গোসল হয়েছে। ইন দি মিন টাইমে বেলা 11টা পর্যন্ত বিবিকে নিয়ে ঘুমাচ্ছে, হঠাৎ করে কানে খবর আসছে, কে যেন মদিনার অলিগলি দিয়ে ঘুরে ঘুরে বনি সায়েদা, বনি সাকিম, আওস, হাজরাস, এই বংশের অলিগলি দিয়ে খেজুরের বাগানের ভিতর দিয়ে এলান করে যাচ্ছে, তোমরা কোথায় কি আছো জানি না, তোমরা যার জন্য বেঁচে আছো মদিনার গভর্নরের প্রেসিডেন্ট নবী মুহাম্মদকে কাফেররা মাইরা ফেলছে। বাজানরে আপনারা জানেন, এই জামার মাথায় যে চুল দেখছেন বাবা, এই চুলগুলা কিন্তু আমি মক্কার থেকে কেটে আসছি, শুধু 2 পাশে বাবা সাইজ করছি। আমার মাথার চুলটা কিন্তু এখনো মক্কার থেকে রেখে আসা। বাজানরে আমি যখন গত মাসের 27 তারিখ উহুদ পাহাড়ের থেকে বাবা মদিনার থেকে 27 তারিখ আসতেছিলাম,
এমন কোন হাসি নাই গো বাবা উহুদের পাশে গেছে কান্দে না। কে যেন বারবার বলে দিয়া যাইতেছে তোমরা যেই নবীর জন্য পাগল, তোমার নবী আজকে দুনিয়ায় নাই। 3 দিন আগে বিবাহ করছে নবীর প্রিয় সাহাবী হানজালা। ফরজ গোসল বাবা কায়েম হয়েছে 11টার সময় শুনিয়া লাথি দিয়া কম্বলটা ফেলায় দিয়া বিবি বলতেছে ও আল্লাহর রাসূলের পাগল, অন্তত ফরজ গোসলটা করিয়া দাও। ফরজ গোসল কার জন্য করব বিবি? আমার মায়ার নবী বলে দুনিয়ায় নাই গো। কোন কোন রাওয়ায়াত আছে অর্ধেক ফরজ গোসল করেছিলেন, অর্ধেক শরীরটা ভিজা বাবা। এই ভিজা অর্ধেক শরীর লইয়া কে যেন আবার ডেকে ডেকে বলে তোমরা ফাতেমারে খবর দাও, নবী আসলে মারা যায় নাই। নবীর যুদ্ধের হেলমেটের রড এখান দিয়ে ঢুকিয়া এখান দিয়ে বের হয়ে গেছে। নবীর ইবনে কুমায়া উবাইদুল্লাহ ইবনে কুমায়া নবীকে গালের পরে এত জোরে বল্লম দিয়ে আঘাত করছে, নবীর 2টি দাঁত ভেঙে গেছে। আমার নবীর রক্ত কেউ বন্ধ করতে পারে না গো। সবাই বলতেছে ফাতেমা যাই একমাত্র পারবে বন্ধ করতে। ওই সাহাবী শুনতাছে আর দৌড়াইতেছে। সাহাবী বলে আহারে নবীর জীবদ্দশায় একটা নজর নবীরে দেখবো। বিবি পিছনের থেকে মাজাটা টেনে ধরেছে। নবীর সাহাবী হানজালা অন্তত ফরজ গোসলটা করে যাও না। বাজান শ্বশুর বাড়ির থেকে পঠি লইয়া দোষ শুরু করছে। যেখানে আপনারা উহুদে গেছেন বাবা, যেই রুমা পাহাড়ের পাশে যুদ্ধ হয়েছিল, ওই রুমা পাহাড়ের কাছে যাইবার আগে হানজালাকে ঘিরে ফেলেছে শত্রু সেনারা। বাজান হানজালারে মেরে ফেলেছে, শহীদ করে দিয়েছে। বাজান বৈকাল বেলা যখন বিশ্ব নবী বললেন সাহাবীরা রে, আমার সাহাবীরা কে কোথায় শহীদ হয়েছে, তোমরা ওখান থেকে আমার হানজালা সহ সবাইরে তালাশ করে নিয়ে আসো। সাহাবীরা রিপোর্ট দিলেন ইয়া রাসূলুল্লাহ, খবর পাইছি এখানে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা দিন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে এদেরকে নবী মৃত্যু বলেন না, এদেরকে কোনো গোসল দিবেন না। এরা যেই রক্ত মাখা অবস্থায় মারা গেছে ওই রক্ত সহ আপনি দাফন করবেন, কিয়ামতের মাঠে এরা এইভাবেই উঠবে। যেন ওদেরকে দেখে মানুষ বুঝতে পারে এরা আমার বিশেষ মেহমান। এদের গোসল দিলে তো রক্তটা ধোয়া হয়ে যাবে। আমার কলিজার ভাইরা ফিলিস্তিনে হাল জারিয়া, এই যে ভাই যেখানে থাকে মুসলমান কান্ট্রি, লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে বোমার আঘাত দিয়ে বাচ্চাগুলো মা সহ মেরে ফেলেছে বাবা। দেখবা এদেরকে গোসল দেয়া হয় না, এদেরকে এভাবেই দাফন করা হয়। এই মুসলমানের পোলা এবার আওয়াজ দিও। আমার বিশ্বনবী বললেন যে 70 জন মারা গেছে এদেরকে বিনা গোসলে কবর দাও, কবর দাও। সবাই সিদ্ধান্ত করলো গোসল দিব না, কবর দিব, ঠিক আছে, কিন্তু একটা লাশকে নবীরে দেখানো যাবে না। এবার চিল্লাবেন আর কানবেন। সবাই সিদ্ধান্ত নিল ওই লাশটা নবী দেখলে সহ্য করতে পারবেন না।
এই লাশটা আর কেউ না বাবা। উহুদের মাঠে যে 3টা কবর দেখেন, 70 জন সাহাবীর মধ্যে মাত্র 3টা কবরের চিহ্ন আছে। 1 নম্বরে যেই কবরটা লম্বা দেখবেন, এটা হলো নবীর কলিজার টুকরা চাচা হামজার কবর। এই আমির হামজার কবরটা দেওয়ার আগে আমার নবীর লাশটা দেখাইতে চায় নাই। কেন জানেন? হামজাকে এমন ভাবে শহীদ করা হয়েছিল, ওইটা পৃথিবীর কোনো মানুষ দেখে সহ্য করতে পারবেন। হামজাকে যেই বীর পুরুষ, যদিও পরবর্তীতে কালেমা হয়েছে দোনোজনের, কিন্তু বাবা প্রথম সে ভাড়াটিয়া গুন্ডা ছিল, ওয়াহশী, আব্দুল্লাহ ইবনে ওয়াহশী। হামজাকে পিছনের থেকে বল্লম দিয়ে আঘাত করে 25 কেজি ওজনের একটা পাথর দিয়া হামজার মাথারে চালতে শেষার মতো শেষছে। মাথার ঘিলুগুলা ব্যাগে পড়ছে, কলিজাটারে ব্যাগে পড়ছে, এই হাত পায়ের আঙ্গুলগুলা কেটে নিয়ে গেছে, পুরুষ লিঙ্গটা কেটে নিয়ে গেছে, কলিজাটা নিয়ে গেছে, নারী বুড়িগুলা রাস্তায় ফেলে দিছে। এই ভূষ অবস্থা নবী দেখলে সহ্য করতে পারবে না, কারণ আমার নবীর এমনি দাঁত ভাঙা। দ্বিতীয় নম্বরে নবীর এখান দিকে লোহার কড়া ঢুকছে, রড ঢুকছে, এখান দিয়ে বেরোইছে। নবী এমনি মাথা ঠিক রাখতে পারে না, ওইটা দেখলে আমার নবী মারা যাবে। এই জন্য আমার নবীর দেখাইতেছে না। ওই বিয়ের একটা কাঠ পাবেন, এখন চোখের পানি ফেলে কাঁদবেন। কেন জানেন? নবীর প্রেমে যারা কাঁদবে ওরাই ওই কিয়ামতের মাঠে বিয়ের একটা কাঠ পাবে। বাজান রে, বুখারীর মধ্যে আসছে কিতাবুল মাগাজি, আনাস ইবনে মালিক বলেন, হযরত বিলাল বলেন, আমরা নবীর দুই পাশে দাঁড়ায়া নবীর মাজাটা সোজা করে দাঁড় করায় রাখছি। ইন দি মিন টাইমে নবী বারবার বলতেছে, আমি শুনছি আমার চাচাকে বলে শহীদ করে দিছে। হযরত আলী বারবার বলে, নবী গো, চাচা শুধু আপনার না, আমারও তো চাচা। নবী গো, চাচারে দাফন করে দেই, আপনার দেখলে সহ্য করতে পারবেন না। নবী আমার বলে, আলী রে, আমার মতো ধৈর্যশীল কলিজায় মদিনায় একটাও নাই। আমার চাচারে যেমনি দেখা যাক, এক নজর দেখা রে আলী। বুখারীতে আসছে, বাবা আনাস ইবনে মালিক বলেন, আমরা হামজার লাশটা যখন আনলাম, নবী আমার মাথা উঠাইতে পারে না, কিন্তু আমার নবী ব্যান্ডেজ করা মাথা লইয়া চাচার এইভাবে বুকের মধ্যে নিয়ে, চাচার ঠোঁটটা শুদ্ধ বাবা থেতলা দিয়েছে পাথর দিয়ে পিটাইয়া, এই দাঁতগুলা ভেঙে দিয়েছে, মাথার সাথে লেগে গেছে। নবী আমার চাচা, নাক ভাঙা চাচা, মাথা ভাঙা চাচা, বুকের মধ্যে নিয়ে বলে, চাচা গো, চাচা, তুমি শুধু আমার চাচা না, তুমি আমার দুধ ভাই। কারণ আবু লাহাবের একটা বান্দি ছিল বাবা, সুয়াইবা। নবী যেই বান্দির দুধ খাইছে, ওই হামজা ওই একই বান্দির দুধ খাইছে। নবী শুধু চাচা না, হামজা নবীর দুধ ভাই। ও বাবা, এবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আমি জানি নাই মাজমার মধ্যে কার জানো মা নাই গো, কার জানো জনম দুঃখিনী মা। এই গ্রামে যখন স্কুল কলেজের থেকে, প্রবাস থেকে বাবা তুমি বিদেশ থেকে আসতা, রাস্তার পাশে একটা মাত্র কাজের বুয়া দাঁড়ায় অপেক্ষা করতো বাবা। এই যে তোমাদের প্রধান অতিথি বললো, আমার মা হারা বাবারা, আগে যখন প্রবাস থেকে আসতো, মা লাকেশটা খুলতো আর দুই নয়নে পানি দিয়ে আনন্দ চিত্তে মা কত খুশি হইতো। আজকে লাকেশ লয়া ঠিকই দেশে আসে, লাকেশটা দেখার মতো ওই দরদি নাই গো। যদি মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইতে চাও, মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করে লও। ও বাজার, আমার বিশ্ব নবী
চাচারে বুকের মধ্যে নিয়ে বললেন, সাহাবীরা আমার চাচাকে এইভাবে কে মারছে তারে তালাশ করে পাইবানি। নবী, শত্রু সেনারা মারছে, কে মারছে তা তো জানি না, তবে শুনছি এর নাইজেরিয়া থেকে ভাড়া করে আনা হয়েছিল, ওর নাম আব্দুল্লাহ ইবনে ওয়াহশী। নবী বলেন, চাচা তুমি জান্নাতের পাখা আল্লাহ লাগাই দেবে, তুমি আরামে ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়াবা, আর আমার উম্মতের সালামটা আল্লাহর কাছে পৌঁছাই দিবা। এবার কানবেন। চাচার লাশ দাফন করতেছে, ইন্দিমি টাইমে একটা মহিলা পাগলের মতো দৌড়ে আসছে। তখন তো পর্দার আয়াত নাজেল হয় নাই, বোরকার আয়াত নাজেল হয় নাই। ওহুদের যুদ্ধের, খন্দকের যুদ্ধের পরে পর্দার আয়াত নাজেল হয়েছে। এই মহিলা চুলগুলা আউলা জাউলা, ধুলা বালু লাগানো, পাগলের মতো দৌড়ে আইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাইছি 70 জন সাহাবী শহীদ হয়েছে, 69 জনকে গোসল ছাড়া কবর দিয়ে। আমার প্রাণের স্বামীরে গোসল ছাড়া কবর দিন, কারণ আপনি তো গায়েব জানেন না নবী, হয়তো আল্লাহ জানাইছে কিনা জানি না, তবে আমার স্বামীকে আপনি গোসল ছাড়া কবর দিন না। আমার কলিজার বাজান, এবার যদি আমার নবীর বিবাহের কাঠ পাইতে চান, এখন এই চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলাবেন নবীর এই সাহাবীর জন্য। নবী বলে, মা তোমার না বিয়ে পড়াইলাম 3 দিন আগে, আমি তোমার স্বামীর না রেখে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ঠিকই বলেছেন আপনি, আমাকে স্বামীকে রেখে আসছিলেন, যুদ্ধে আসতে বারণ করেছিলেন। নবী আমার স্বামী গোসলের বৈঠকখানায়, গোসলখানায় ঢুকেও ছিল। নবী অর্ধেক শরীর ভিজা হয়ে গেছে, কে যেন ডেকে ডেকে বলে, তোমরা কে কোথায় আছো? এতিম নবী নাই গো ধরায়, এতিম নবী নাই গো ধরায়, কার লেগে বেঁচে থাকবে, যার লাগিয়া তামাম জাহান আল্লাহ বানাইছে। নবী আমার স্বামী এই কথা শোনার পরে গোসলের কথা ভুলিয়ে যায়। আমার প্রাণের স্বামী গোসলের কথা ভুলে যাওয়ার কারণে আমি স্বামীর মাজাটা শক্ত করে ধরছিলাম। নবী আমারে ধাক্কা মেরে ফেলে বলেছিল, বিবি রে আমি কার জন্য গোসল করব? আমার এতিম নবী বলে দুনিয়ায় নাই গো। দেখা হবে কিয়ামতের মাঠে। নবী আমি অনেক জায়গায় খুঁজছি, আমরা 700 সাহাবী নিয়ে আসছিলেন, তার ভিতরে আমি দেখতেছি 630 জন বেঁচে আছে, অবশ্য 70 জন মারা গেছে। হুজুর এই 670 জনের ভিতরে আমার স্বামী নাই, 70 জন যে মারা গেছে এদের মধ্যেও নাই, 630 জনের মধ্যেও দেখি না, 70 জন শহীদ আছে তাদের মধ্যেও দেখি না। অবশ্যই আমার স্বামী শহীদ হয়ে গেছে। নবী গো, আমার স্বামী না পাক তারে গোসল ছাড়া কবর দিন না। আমার নবী বললেন, সাহাবীরা আমার হানজালা লাশ তালাশ করে বের কর। এবার আওয়াজ দিয়েন যে হানজালার কবরটা আপনারা উহুদের মাঠে দেখেন, কিয়ামতের মাঠে হানজালাও থাকবে ওই বিয়ের বরযাত্রী, ওই বিয়ের কার্ড বিতরণ করবে হানজালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলতে হবে। কারণ হানজালা বিয়ে করার 3 দিন পরে স্ত্রীর সুখ কি এটা পায় নাই। কিয়ামতের মাঠে আল্লাহ 70 জন বিবির সাথে বিয়ে দিয়া হানজালাকে বিবির শখ আল্লাহ মিটাবে। জোরে 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 জোরে। যুবক তোর পাও ধরছি, আজকে ময়দানটা ছেড়ে কেউ যাইস না। ইলিয়াস রহমান জিহাদিকে ইচ্ছা করলে আনতে পারবি না। আমাকে আনার জন্য যেই আলেমটা বেশি কষ্ট করেছে, আপনারা তো দাওয়াত দিয়েছেন, টাকা দিয়েছেন, শেষ। আমাকে আনার জন্য, উপস্থিত করার জন্য মৌলানা তোফাজ্জল হোসেন যেই পরিমাণ কষ্ট করেছে, আজকে সারা দিন সে রাত্রে ঘুমাই নাই বিদায়, বর্ডারের কাছে মাহফিল ছিল, একটু ঘুমাইছি গাড়ির মধ্যে, সারা রাত আমি ড্রাইভার, আমার খাদেম ঘুমাই নেই, ঘুমাইছি। ওই ফাঁকে বেড়ায় মনে হয় 50টা ফোন দিছে, ওর মাথার গিলু হয়ে গেছে।
কারণ যে দাওয়াতে মধ্যম থাকে তার অনেক টেনশন থাকে। এই জন্য আমি বলবো মধ্যম হয়ে আমাদের মতো বক্তা দাওয়াত দিবেন না। এই মুসলমানের পোলা, এবার আমি দেখবো কার কার চোখে নবীর ইশকের পানি আছে। আমি কসম করে কোরআন শরীফ হাতে নিয়ে বললাম, যারা নবীর ইশকের আগুন দিয়ে কলিজা পোড়াইয়া চোখ দিয়ে বাইর করে দিবেন, ওই মানুষটা হাসতে হাসতে কবরের নবীর সাথে রওজার সাথে একটা যোগাযোগ হয়ে যাবে। দুনিয়া থাকার জায়গা না বাবা, বাহাদুরি করে কোনো লাভ নাই। একটু কষ্ট করে সাফাসাফি করে দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। যারে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। আজকে সেই মানুষটা বলতেছে, দেখো তো সাহাবীরা, আলী দেখতো আমার হানজালা কই? হানজালার লাশ ওহুদের কোথাও নাই। মা তোমার কোথাও ভুল হচ্ছে, তোমার স্বামীকে তো পাওয়া যাচ্ছে না। 630 জনের মধ্যেও নাই, 70 জন 69 জন আছে, 70 জন নাই। হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আমার স্বামী শহীদ হয়ে গেছে। আমার স্বামী কোথাও যায় না, এই মাঠের মধ্যে আছে। বাজান্নে সাহাবা একরাম খুঁজতে খুঁজতে পারেশান হয়ে গেছে। আমার আল্লাহ দেখলেন এই অসুস্থ শরীর লইয়া সাহাবীরা আর কত তালাশ করবে গো। জিব্রাইল যা যা আমার নবীর কানে কানে বলে দে, নবী যেন ৭,৫০০ ফিট উঁচা উহুদ পাহাড়ের উপরে তাকায়। আমি আল্লাহ হাজার হাজার ফেরেশতা দিয়ে আমার হানজালারে জান্নাতের পানি দিয়া গোসল দিতাছি, আমার হানজালারে গোসল দিতাছি। নবীরে খুঁজতে না কর। নবী আমার উপরের দিক তাকায় দেখে, কারণ যেই পাহাড়ে নবীকে অসুস্থ হওয়ার পরে পাহাড় ফেটে নবীরে জায়গা করে দিয়েছিলেন, ওই পাহাড়ের চূড়া ৭,৫০০ ফিট উঁচা। ওখানে যখন গোসল দিচ্ছে হাজার হাজার ফেরেশতারা, আমার নবী বলে, কেউ যাইস না ওইখানে, আমার হানজালার গোসল হইতেছে, তোরা টেনশন করিস না, আমার হানজালা একটু পরে আসবে। হযরত আলী বলেন, আমরা অপেক্ষায় আছি, দেখি না হানজালাকে কে নামাই দিয়ে যায়। এবার নবীর সামনে থেকে একটু দূরে রুমা পাহাড়ের বাম পাশে ফেরেশতারা হানজালার লাশ নামিয়ে দিয়ে গেল। হযরত আলী বলেন, হানজালাকে সত্যিকারে গোসল দিয়েছে কিনা টেস্ট করার জন্য চুলের মধ্যে হাতটা ঢুকাই দিলাম। বুখারীতে আসছে, শহীদের লাশ যে মাটির জন্য হারাম, জাহান্নামের জন্য হারাম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও নবী, যারা আমার জিহাদে এসে মারা গেছে, এদেরকে আপনি কখনো শহীদ বলবেন, মৃত্যু বলবেন না। নবী ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি এদের কবরের মধ্যেও জীবিত মানুষের মধ্যে খাবার দিব। শহীদরা মরে না গো নবী। ওই মরণটাই মরতে চাই, যেই মরণ মরলে কবরে টেনশন নাই। কথা ঠিক না বে ঠিক? দীপ্তকাণ্ডে আওয়াজ দিতে হবে, টাঙ্গাইলের যুবক, হানজালা যদি বিবাহ রেখে, বিবাহর বধূকে রেখে বিশ্বনবীর জন্য জীবন দিতে পারে, এই টাঙ্গাইল তেলদুয়ার থানায় আজকে 19 নভেম্বর উলামায়ে কেরাম আওয়াজ দিবে, মাহফিল কমিটি আওয়াজ দিবে। আমার নবীকে যদি কেউ ইন্ডিকেট করে কথা কয়, নবীকে কেউ গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে খাইয়ে দাও। আল্লাহ আওয়াজটা কবুল করো। জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। হযরত আলী বলেন, আমি মাথার ভিতরে হাত দিলাম, আমার পুরা মাথার চুলের পানিতে আমার হাতটা ভিজা, এবং হানজালার শরীর থেকে এমন ঘেরান আসতেছিল, পৃথিবীর কাউকে বোঝানো যাবে না। আমি আলী যেই হাত দিয়ে তার চুলে স্পর্শ করেছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমার এই হাতে কোনোদিন দুর্গন্ধ হয় নাই। আমি উটের গোবরও ধরতাম,
ইস্তেঞ্জা করার পরে পানিও খরচ করতাম, পায়খানা প্রস্রাব করার পরে পানি খরচ করতাম। আমার মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আমার হাতে দুর্গন্ধ হয়নি। আল্লাহু আকবার জোরে বলতে পারলাম? কষ্ট হইতেছে? আমি দেখছি আপনাকে চোখে পানি। এই মাহফিল দলিল দিয়ে গেলাম, এই 25 বছরের জীবনে যদি কোনো একটা দিন এমন নবীর ইশকের আগুন দিয়া কলিজাটারে জ্বালায়, মনে রাখবেন প্রথম মানুষের চোখে পানি আসার আগে কিন্তু কলিজায় হিট লাগে। কথা বলে না কেন? এই যে মার জন্য কান্দেন, মারা গেলে বাপের জন্য কান্দেন, প্রথম কলিজায় লাগে আরে আমার মা রে, মা তুমি এই খাটে ঘুমাইতা, মা এই জানালার কাছে বয়ে বয়ে আমার জন্য বয়ে থাকতো, আমার জাদু কোন সময় আইব, ও মা খাটটা ঠিকই আছে, তুই কই গো মা। এই কথাটা বইলে প্রথম কলিজায় হিট লাগবে, এরপরে কলিজার হিটের আগুন দিয়ে জ্বালাইয়া চোখ দিয়ে বের হবে। এই মুসলমানের পোলা, নবীর ইশকের আগুন দিয়ে কলিজা পোড়াইয়া চোখ দিয়ে যারা বাইর করছেন, আমি কোরআন হাত রেখে বললাম মৃত্যুর সময় অথবা আজকা রাত্রেই হতে পারে বিশ্ব নবী আপনার বালিশের কাছে বসা হতে পারে। হেদায়েত কখন কারে আল্লাহ কখন দেবে কেউ বলতে পারে না। কথা বলে না কেন? হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর সবচাইতে বড় মদ খোররে ওলি বানাই দিছে, পৃথিবীতে সবচাইতে বড় কুস্তিবিদরে ওলি বানাই দিছে। ঠিক না বেঠিক? জোরে কোন? আপনার জীবনে কত পোটলা গাঞ্জা খাইছেন, কত বেরেল, কত হাজার টন মদ খাইছেন, আপনার জীবনে কত পোটলা হিরোইন খাইছেন? কিচ্ছু না। যদি জীবনে একটা দিন চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝাই কইতে পারেন আমি আর গুনাহ করব না, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, আল্লাহ সে অপশন রেখে দিছে। একবার আমারে ডাক দিয়ে বুঝাই কয়ে দেখ, তোর জীবনের গুনাহ মাফ করব তো করবই, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, ওই গুনার জায়গাটারে আমি নেকের দ্বারা ভরপুর করে দিব। কিন্তু আমার সাথে ওয়াদা দিতে হবে আর গুনাহ করবি না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এবার রেডি হয়ে যান। পৃথিবীতে আপনি এত বড় গুনাহ করেন নাই। জুনাইদ বাগদাদির নাম শুনছেন? কথা কন না কেন? জুনাইদ বাগদাদির নাম শুনেন নাই? এই বেটা, জুনাইদ বাগদাদি নদীর পাড় দিয়ে হাইটা গেলে মাছে তারে সালাম দিত, বনের ভিতর দিয়ে হাইটা গেলে গাছে তারে সালাম দিত। জুনাইদ বাগদাদি কুত্তার সাথে ডেলি কথা কইত। কি মনে করেন আপনি জুনাইদ বাগদাদি? কুকুর কি বলতো জুনাইদ বাগদাদি বুঝতে পারতেন। কুকুরের ভাষা যে বুঝতে পারে সে কত বড় ওলি। আল্লাহু আকবার বলতে পারে না? আমাকে দেশে তো অলির অভাব নাই। জোট গ্যা মোট গ্যা মুসালা ওলালা সালা শট পরে রয়েছে, সব বাইরে রয়েছে, ওটা বলে অলি। কথা কর না কেন? ওইটারে অলি কবার দুলা বাইরে বাপ কওয়া সমান। ওই পাড়া আবার অলি হয়নি বেড়া, যে ল্যাংডা হয়েছে। মনে রাখতে হবে দুই ব্যক্তির কোনো হিসাব নাই, ডাইরেক্ট জান্নাতে যাবে। আল্লাহর ওলি, এ ভাই তুমি যাও না, নেব ফেসবুকের পার্টি আমি বুঝছি তো। মারহাবা কর। ও যদি যায় না আমি অস্থির জামগা করে দিছি। আর লুঙ্গি টেনে ধরবে না, উঠতে গেলি ওর প্যান্ট প্যান্ট টাইনের খুলে এলাবে না, খালি উঠে দেখ তুই। তোর বাপের মতো লোক বই রেছে, তুই উঠে হাঁটা দেবে কি? ওই যে তোর মোতায় ধরছে, তোর মোতা দিমুনের আধা ঘন্টা পর মুদ্দি মানে বল। আমার জীবনে ঘটনাটা ঘটে গেছে। আনোয়ার ভাইয়ের জোয়েল ভাই, আপনি মনে হয় বয়সের সমান সমান হবেন। জোয়েল আমার অনেক ছোট, আলহামদুলিল্লাহ বলেন। 25 বছর যে বেটা ওয়াশ করে, আর বয়স কষ্ট করতে পারে, আন্দাজ করো। মারহাবা গন। দাড়ি মাছ পাকে নাই, আমার গোপাল গোজা লাগে দেরি করে পাকে। এতে ভাইবেন না যে আমি চ্যাংড়া। মারহাবা বলতে পারলেন না? শেখ হাসিনারও কিন্তু অর্ধেক পাকছিল। এই মুসলমানের বলা কি যেন কইছি, গোপাল গঞ্জ লাগে পাকে দেরি করে দেই না, কয়দিন কাঁচা মাছা থায়। কাঁচা থাকলে কি হায়াত কমে যাইতেছে না? খাবার দা তুই উঠবি, তোর আজকে কর্মুখী খালি দেখবি বেড়া, খালি উঠে দেখ তুই খালি। আল্লাহু আকবার বলেন তো। সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না? বিশ্বাস হয়? ডাক দেন তো আল্লাহরে জোরে, একটা গলা ফাড়াইয়া জোরে 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 জোরে। আল্লাহ দেখো কিভাবে তোমার ডাক দিছে, মাফ করে দিবা না? দেও না তুমি, দেও একটু মাফ করে দেও না। আল্লাহ
এরা সব গুনাহগার, আমি একজন গুনাহগার। সবাইরে মাফ করে দিলে তোমার কেউ জিগাইব না কি লেগে মাফ করছে। আমার ওয়াজের বিষয় একটাই যে আল্লাহ তুমি মাফ করে দিলে কেউ তোমার জিগাইব, ঠিক না বেঠিক? জুনায়েদ বাগদাদি, মুসলমানের পোলা জুনায়েদ বাগদাদি কুকুরে যারা সালাম দিত প্রতিদিন কুকুরের সাথে কথা কইত। জুনায়েদ বাগদাদির জীবনের শেষ অন্তিম শব্দ যেটা আপনারা শুনেন আলেমুল আমার মুখে, যে ঘটনা প্রসিদ্ধ, জুনায়েদ বাগদাদির কুত্তা একদিন জিগায়, এ জুনায়েদ তুমি দামি না আমি দামি? গু খাওয়া কুত্তায় জিগায় যে ডেইলি সকালবেলা লাঞ্চ করে আপনার পোলার পায়খানা দিয়া, আপনার নাতির জিলাপি বানালো পায়খানা দিয়া ডিনার করে। কথা কন না কে? জোরে কন। সেই কুকুরে জুনায়েদ বাগদাদিরে জিজ্ঞেস করে তুমি ভালো না আমি ভালো? জুনায়েদ বাগদাদি কয় দেখ আপাতত কইতে পারতাছি না, আমি মরার পরে কইতে পারবো, আমি আর ওয়াজি করব না। না আওয়াজ না দিলে ওয়াজি না। আল্লাহু আকবার কইতে হবে। যেটা কইলে সোয়াব হয়, জি কইলে তো সাইরেনের সব নাই, যেটা কইলে সোয়াব আছে ওইটা আবার কইবেন। রেডি? এ রাখো বইলে আনতা যাওয়ার শুনে বেড়া, তুমি ভালো না আমি ভালো? জুনায়েদ বাগদাদি থেকে এখন বলতে পারতাছি না আমি ভালো না তুই ভালো, মরার পরে বলতে পারবো। তো আমি যদি তোর আগে মারা যাই তাহলে আমার কাফনের কাপড়ের কাছে যে জিজ্ঞেস করবে জুনায়েদ প্রশ্নের উত্তর তো দিয়ে গেলি না। আর যদি তুই আমার আগে মারা যাস তাহলে তো আমি বলতে পারলাম তুই আমার মাফ করে দিস। আল্লাহর কুদরত, ওই কুত্তাটা রেহি গাইতেছে কে? হ্যাঁ, জুনায়েদ বাগদাদির দিন জীবনের শেষ সময়, জুনায়েদ বাগদাদির হাজার হাজার মুরিদ বাগদাদে ইরাকে, তাকে নিয়ে যখন কাফনডারে পরাইয়া কবরস্থানে লয়ে যাবে, জানাজা কমপ্লিট হয়ে গেছে, জুনায়েদ আবার বলে গেছিলেন আমারে কবরে নেওয়ার আগে একটা কুত্তা আইব, আমার বিশ্বাস পরে চান্স দিবি আমার সাথে কথা বলার। তাহলে বোঝা গেল ওলিরা মরে না, খাঁটি ওলিরা মরে না, আল্লাহর পাগলটা মরে না, ঠিক না বেঠিক? শহীদরা মরে না, নবীরা মরে না। জুনায়েদ বাগদাদিকে কাফন পরে এইভাবে শোয়া রাখছে। এই এই কপাল পোড়া ছোট্ট বাচ্চা, ও বোঝে না, এই জন্য বড়রা ওর সাথে হাসেন না। ওইটা দেখে হাসতেছে, মনে করছে এটা জানি কি, তুমি হাসো না। জুনায়েদ বাগদাদিকে এইভাবে শোয়া রাখছে। জানাজা শেষ, 4 জনে কান দিলে কবর রওনা দেবে, তার মুরিদরা চিন্তা করছে আহে না কা, আহে না কা। উস্তাদ দেখে গেছে একটা কুকুর আসবে, কো আসে না কা। উস্তাদের কথা তো মিথ্যা না, কেবল খাট বাচ্চা টান দিবে, কুত্তাটা আসমানের দিকে কানতে কানতে সামনে করতে করতে লাশের কাছে আসছে। কাফনের কাপড়ের কাছে কানটা লাগাই দিয়া কুত্তাটা উপরের দিকে ঘেউ ঘেউ করে 3টা ঢাক দিয়া চলে যাইতেছে। মনে রাখবেন, ওই কুত্তার আওয়াজ এক কুলির আওয়াজ আর এক কুলি ছাড়া কেউ জানে না। তাদের টেলিফোনের আওয়াজ আমার মৌলা ছাড়া এক কুলির খবর আর এক কুলি ছাড়া কেউ জানে না। কুকুর যখন যাইতেছে ঘেউ ঘেউ করে কানতে কানতে চিল্লাইতে চিল্লাইতে রাতের অন্ধকারে তার খাস মুরিদ স্বপ্নে দেখে জুনায়েদ বাগদাদি ওই কুকুরের জবাবের স্বপ্নে দেখাইতেছে। কুকুরকে আমি কি বলেছিলাম জানো সানোয়ার? কুকুর আমাকে জিজ্ঞেস করছিল তুমি তো বলে গেলে না তুমি ভালো না আমি ভালো। আনোয়ার স্বপ্নের ভিতরে বলে শেখ আপনি তো আমাদের কাছে বলে গেলেন। স্বপ্নের ভিতরে আল্লাহর কুতুব বলে আনোয়ার আমার জীবিত মুরিদ গুলারে বুঝায়া কোষ আমি কুকুরকে বলছিলাম আমি তোর থেকে অনেক ভালো, কারণ আমি কোন দিক দিয়ে ভালো, আমি ইমান নিয়ে মৃত্যুবরণ করছি, আমার মাওলা আমার সাথে কথা কইছে, আমার মরার সময় আমার কবিরে বালিশের পাশে পাইছি, আমার কবিরে বালিশের পাশে পাইছি।
সারা জীবন নবীর জন্য জীবন দেওয়ার ওয়াদা করছি, বালিশের পাশে আমার নবীরে পাইছি। আনোয়ার সপ্রি জায়গায় শায়েক, আপনার জীবনের কোন আমলটা সবচেয়ে উল্লেখযোগ্য? সাথে সাথে বলে, তাহলে শোন, আমি ছিলাম ইরাকের জমিনে বাগদাদে সবচেয়ে বড় কুস্তিবিদ। আমি প্রতিদিন মদ দিয়ে গোসল দিতাম, প্রতিদিন। আমি মদ না খাইলে আমার মাথা ঠিক থাকতো না। আমার সাথে কুস্তিতে হারাতে পারে তোরা জানোস, পৃথিবীতে এমন কোন কুস্তিবিদ জন্ম নিছিল না। হঠাৎ করে কুস্তির ময়দানে যখন আমার সামনাসামনি ফেস টু ফেস একজন কুস্তিবিদ এসেছিল, সে ছিল আমার নবীর বংশের মানুষ। নাম ছিল তার জাবের ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমি বলেছিলাম, কার ঈমান কখন তাজা হয়ে যাবে কেউ জানে না। তুমি দেখতেছো লোকটার দাড়ি নাই, তুমি দেখতেছো লোকটা মদখোর, তুমি দেখতেছো লোকটা জুয়াখোর। এমন একটা টাইমে মওলার সাথে কাইন্দা কাইন্দা নামাজ পড়ে দোয়া করে দিছে, পরের দিনের থেকে সে জুনায়েদ বাগদাদির মতো ওলি হয়ে গেছে। হতে পারে না? রেডি? নিয়ত আছে তো? আরে জুনায়েদ বাগদাদি বলে, বাগদাদ শহরে কুস্তির প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল। দরখাস্ত জমা হইতাছে গো, জুনায়েদকে এই বছর যে কুস্তির প্রতিযোগিতায় হারাইতে পারবে 1000 স্বর্ণের দিনার পাবে। এই জামানার বেড়ায় বাবারে 5 কোটি টাকা। আরে জোরে কন জানা মিয়া, স্বর্ণের দিনার প্রায় 5 কোটি টাকার সম্পদ, স্বর্ণের দিনার। জুনায়েদ বাগদাদি এগেনস্টে যে জুনায়েদকে হারাইতে পারবে, এত টাকার পুরস্কার পাবে। বাজান রাসূলের বংশের থেকে জাবের ইবনে আব্দুল্লাহ ইরাকের জমিনে আসছে। সালমান পার্কের ভিতরে আগামী কালকে কুস্তি লাগবে। জুনায়েদ বাগদাদির সামনাসামনি হাজির হয়েছে। জুনায়েদ জাবের ইবনে আব্দুল্লাহরে দেখে বলে, তোমার নাম কি? আমার নাম জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। কুরাইশি? তোমার শরীরে নাই 40 কেজি ওজন, আর আমার একটা 2টা রানে আছে বেটা 48 কেজি ওজন। তোর রানের ভিতর সিপা দিয়ে একটা জাতাদের তুই মরে যাবি। তুই কি জানোস আমার একটা ঘুষির ওজন কত? একটা ঘুষি, আমার একটা ঘুষির ওজন 8.5 মণ। 8.5 মণ পাথর দিয়ে যেই অল ঘুষা দিয়ে গুতা দিয়ে ভাঙ্গে, ওইটা আমি ঘুষা দিয়ে ভাঙ্গি। তুমি আমার একটা ঘুষা সহ্য করতে পারবা? তুমি তো জায়গায় ব্রেক হয়ে যাবা। হে জুনায়েদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কোরআনের আয়াত পড়তাছে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ক্ষমতার তাপস দেখাইস না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক কিন্তু সে। তুই আমারে বলতেছিস আমার গায়ে 40 কেজি ওজন, এক ঘুষা দিলে মরে যায়। মারার মালিক তুই না, মারার মালিক যিনি, জীবন দেওয়ার মালিক তিনি। আয় তোর সাথে লাগবো, তারপরে দেখা যাবে। জুনায়েদ বলে, তোমার নাম ঠিকানা ঠিক মতো দিছি তো লাশ পেটা পাঠানোর জন্য? হ্যাঁ দিছি। কুস্তিতে লাগবে, এবার কামবে। ফেস টু ফেস দুইজন, একজনের গলায় আর একজনের হাত দিবে। ইন্দিমি টাইমে বলে, জুনায়েদ আমার চেহারার দিক তাকায় দেখ। মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, মান হাব্বা আলেমান কাআন্নামা হাব্বানি। বিশ্বনবী বলছে, যারা আলেমকে ভালোবাসলো, যে ব্যক্তি মান হাব্বা কওমি ফাকাদ হাব্বানি, যে আমার বংশের মানুষকে ভালোবাসলো সে আমি নবীরে ভালোবাসলো। জুনায়েদ, আমি কিন্তু খাদিজার বংশের মানুষ। আমারে তুই ঘুষি দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দিস, এই মুখ দিয়ে কিন্তু বিশ্বনবীর রক্তের ধারা এ পর্যন্ত আসছে। জুনায়েদ বাগদাদি বলে, আমার এক কথায় আমার জীবন পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, তুমি এই কুস্তির মাঠে ওয়াজ করতেছো কেন? এখান তো কুস্তি লাগার পালা। জুনায়েদ রে, আমি আলেম মানুষ, মক্কার মুয়াজ্জিন, আমি জীবন ওই রেখে আসতাম না। তোর বিরুদ্ধে কুস্তি লাগতে কেন আসছি জানোস? মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ। দুইজনের জন্য দোয়া করছে আমার নবী, ওমরের জন্য আর আবু জাহেলের জন্য। দোয়া সকালবেলা কবুল হয়েছে ওমরের পক্ষে। তোর মতো আর একজন কুস্তিবিদ এখানে আছে, তার জন্য আমি আসি নাই। আমি আসছি একমাত্র তোকে হেদায়েত দেওয়ার জন্য।
তুই যদি আশিকে রাসূল হয়ে থাকোর জীবনে, তোর জীবন আজকে পরিবর্তন করার সময় জোনাই, তুই যদি আমার আজকে জিতায় দেস, তুই যদি সমস্ত অহংকারকে ধূলিসাৎ করে দিয়া নবীর প্রেমের মানুষটাকে যদি মালা গলায় দিতে পারোস, রাতের অন্ধকারে বিশ্ব নবীর দেখা তুই পাবি, নবী তোরে খুশি করে দিয়ে যাবে। জুনাইদ বাগদাদি বলে, আমি যে কুকুরের সাথে কথা বলতাম, আমার পীর সাহেব জীবনের প্রথম জুনাইদ। এই জুনাইদের পীর হলো ওই বক্তা যে কুস্তির মাঠে আমাকে ওয়াজ শোনাইছিল। হতে পারে ইলিয়াসুর রহমান জিহাদি 25 বছরের বক্তা, তোমার জীবন আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। তাকাও এই দিকে যুবক, এখন চিল্লাবি আর কানবি। জুনাইদ বাগদাদি বলে, তোমার জিতাই দিলে নবী আমার সাথে দেখা করবে। কয় হ্যাঁ, নবীর হাদিস যদি সত্য হয়, মানে হাব্বা কওমি ফাকাদ হাব্বানি, যে আমার বংশের মানুষকে ভালোবাসে সে আমারে ভালোবাসে, নবীর কথা যদি সত্য হয় তোর সাথে দেখা হবে। জুনাইদ বাগদাদি বলেন, মার আমারে ল্যাং। একবার, দুইবার, তিনবার ল্যাং মেরে যখন ফেলে দিল, গ্যালারির সালমান পার্কের গ্যালারি ইরাকের কেউ মেনে নেয় নাই। এটা মারি না, মানবো না। কেন? জুনাইদ বাগদাদি একটা পাতলা খানের সাথে পরাজয় বরণ করলো। জুনাইদ বাগদাদির চোখটা বন্ধ করে বলতেছে, তুমি তো এখন 1000 দিনার নিয়ে চলে যাব। আমার এই 32 বছর বয়সের জীবনে কোনোদিন আমার কেউ জমিনে পিঠ ঠেকাইতে পারে নাই, তুমি আমার পরাজয় বরণ করে পুরস্কার লয়ে গেল। যাইবার সময় আমার কিছু দিয়ে যাব না। বাজান এবার চিল্লাবার কান্না জুবা, কোন জুনাইদ কুকুরের সাথে কথা কয় গো বাবা। জুনাইদ বাগদাদির ওই যে পীর জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি মুখের লালা দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে লিখে গেল, নবী গো, আপনার ওয়ারাসাতুল আম্বিয়ারে ভালোবাসা এত বড় গেলানি, এত বড় অপমানের গেলানি ইরাকের জমিনে বরণ করলো। আজও পর্যন্ত 8 বছর পর্যন্ত কুস্তি হয়, কোনোদিন জুনাইদের পিঠকে কেউ ঠেকাইতে পারে নাই। আমি মাত্র 2টা পরিচয় দিয়া ওর সমস্ত ক্ষোভ আর রাগরে ধূলিসাৎ করে দিয়া ওরে আমি হিদায়াতের মালা গলায় দিয়ে গেলাম গো নবী। ওর সাথে কিন্তু রাত্রে দেখা করতে ভুল করেন না, দেখা করতে ভুল করেন না, দেখা করতে ভুল করেন না। যে বলে ভুল করেন না দেখা করতে, হে আবার কেমন হলি বাজান রে। সমস্ত মানুষগুলা জুনাইদ রে কেউ স্যাপ দেয়। ও বাজান, বাংলাদেশের ক্রিকেটাররা যখন বাবা ইন্ডিয়ার সাথে পাতানো খেলায় বাবা ঠগে, পাকিস্তানের সাথে সেমিফাইনালে ঠগে, সাকিব আল হাসান এত ভালো খেলে, মাশরাফি এত ভালো খেলে, অমুকে ভালো খেলে, যখন ওরা ঠইগে আসে দেখবা ওগো গাড়িতে পচা ডিম মারে, কেউ আবার পলিথিনে প্রস্রাব কইরাও মারে। এ কথা কও না কেন? পুলিশ পাহারায় বাসায় পৌঁছাইতে হয়। এটা শুধু এই জামানায় না, ওই জামানাও ছিল। জুনাইদ বাগদাদি যখন আজকে ঠকে গেছে, ইরাকের সব ছেলেগুলা কেউ গোবর মারে, কেউ পায়খানা মারে, কেউ প্রস্রাব মারে, কেউ চুল ধরে টান দেয়। জুনাইদ কান্দে আর কয়, আমি যা পাওয়ার পাইছি। আমি দেখবো এখন এই টাঙ্গাইলের কোন যুবক জুনাইদের রাস্তা এখন অবলম্বন করবা। জুনাইদ যায় দেখে বউতে তার সাথে কথা কয় না, ছোট্ট মাইয়াটাও কথা কয় না, পোলাটাও কথা কয় না, কিন্তু একজন শুধু যায় না মাঝে বসে কান্দে, সে হলো জনম দুঃখিনী মা। মা আর পৃথিবীর কোনো মা চায় না তার সন্তান খারাপ হয়ে যাক। যায় দেখে মা যায় না মাঝে বিষে কান্দে আর কয়, আল্লাহ আমার জুনাইদ বলে একজন আলেমের হাতে পরাজয় বরণ করছে। আমি মা সবচাইতে দামি, আমি মা সবচাইতে দামি, আমি মা সবচাইতে দামি। মনে হয় আমার জুনাইদ রে হেদায়েতের রাস্তা খুলে দিছ। এ যুবক, তুই জানোস না, তুই যখন নেশা ছাইড়ে দিয়ে নামাজ ধরস, তোর মার মতো খুশি আর কেউ হয় না। ওই মা সবচেয়ে ব্যর্থ যেই মা তার সন্তানকে দেখে নেশা করে। ঠিক না বেঠিক? জোরে ক। মা বাবার নেশা করতে পারে, সন্তান নেশা হোক এটা কোনোদিনও চায় না।
বাজান এবার আমার দিকে তাকাও। জুনাইদের মা যায় নামাজে বসে কান্দে। তুমি বুঝি আমার জুনাইদকে কবুল করছো মালিক রে? জুনাইদ বাগদাদি রাতের অন্ধকারে মার কপালে চুমা দিয়ে ঘুমায়। মা জুনাইদের কপালে চুম্বন করে বলে, বাবা যে আশায় তুমি বুগু বাইদাছ আশা পুরা হবে, যার লাগিয়া সব ছেড়েছো অপেক্ষায় তুমি সাথে দেখা দিব। কবিতার ভাষায় বলে, তার মা বলে, নবী তোর সাথে দেখা দিবে, তুই এতিম, তুই এতিমের সাথে দেখা দিবে। ও মা, সত্যি দিবে মা? জুনাইদ বাগদাদির মা জুনাইদের চাদর গায়ে দিয়ে ঘুম পরে রেখে গেল, এখন কান্দা। মা পাশে বইয়া আছে। জুনাইদ ঘুমের ভিতরে বলতেছে, নবী গো, নবী গো, নবী গো, আমার একটু জায়গা দেন আপনার বুকে, আমার একটু জায়গা দেন, একটু জায়গা দেন। জুনাইদের মা পাশে বসা। জুনাইদের মা তরতর করে কাঁপতাছে। আরে আমার জুনাইদ নবীর সাথে দেখা করতেছে। জুনাইদ নবীরে বুকের মধ্যে নিয়ে বলে, নবী আপনি আমার কি দিবেন? জুনাইদ, পৃথিবীর সব আলেমরা মাদ্রাসায় পড়ে আলেম হয়, আর আমি তোর স্বপ্নের ভিতরে আমার যেরকম 30 পারা কোরআন জিবরাইল বুকের মধ্যে চাপ দিয়ে ঢুকাই দিয়ে গেছে, ফটোকপি করে দিয়ে গেছে, আমি তোরে 35 বছর বয়সে তোর বুকের মধ্যে কোরআন শরীফ ঢুকাই দিয়ে গেলাম, ঢুকাই দিয়ে গেলাম, ঢুকাই দিয়ে গেলাম। এই বয়সে তোর মাদ্রাসায় যাওয়ার টাইম নাই। আল্লাহু আকবার বলতে পারে না। ও আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহ একটু আগে গুনাহ করে আসছস? আল্লাহ আমাকে বলে দিছে, ইনফরমেশন দিছে, যদি না উঠোস এই হাজার হাজার মানুষের হক তুই নষ্ট করবি, আমি তোরে মাইরে ফেলাবো। একটু পরে ছবি কিন্তু আল্লাহ ঠিকই আমার কাছে পাঠাবে। যুবক তোর পাও ধরছি, এখন তুই এখন কানবি। যেই যুবক এখন আল্লাহর সাথে প্রেম করবে, ওর থেকে তোর দাম কোটি 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 গুণ বেশি। কারণ শেষ হলো মুসা নবীর উম্মাত, আর তুই আর আমি হলো আমার প্রিয় হাবিব মুহাম্মাদের উম্মাত। বাজানরে যখন বারবার বলতেছে তুই উঠবি কিনা তাই বল, যখন ওঠে না বাজান 5 মিনিট পর্যন্ত মুসা বললেন, তোর পাও দুইটা ধরছি, উঠ, তোর জন্য আজকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ ফেরাউনের মতো হয়ে যাবে। আমি তোরে বলছি ওঠ রে, ওঠ, তুই ওঠ আব্দুল্লাহ, ওঠ। বাজান যাবেন প্রসবখানা? কষ্ট হইতেছে বাবা? জি দাঁড়ান, আপনি দাঁড়ান। কষ্ট হইতেছে না বাবা? জি বুঝছি বাবা। তো আপনি স্টেজে আসেন, শোনা বাকি যদি আপনার চেয়ারে বসা লাগে আসেন, আসেন বাবা, আমি দেখতেছি। আরে আপনি তো আমার বাবার চেয়ে বেশি বয়স। আলহামদুলিল্লাহ, আসেন, 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 আলহামদুলিল্লাহ বলেন। বাজানরা চেয়ার, একটা যুবক ভাই চেয়ার ছেড়ে দিয়ে আমার বাপরে বসতে দেন। এই বয়স পর্যন্ত আমি ইলিয়াস রহমান জিহাদি পাবো কিনা জানি না। মুরব্বীদেরকে সম্মান করবেন, রব্বে কারিম আপনার সম্মান বাড়ায় দিবে। আমার বাবা 2 ঘন্টা বসে রয়েছে, বসতে পারতেছে না। আমি বুঝতেছি মাজার ব্যথা, আঁঠুর ব্যথা, মনে পারতেছে না, এই জন্য চেয়ারে করবে, এই জন্য তাকে একটু জায়গা করে দিলাম। কি খারাপ লাগছে আপনাদের? আর মাত্র 3 মিনিট কথা বলবো। খামোশ, খামোশ। 9:30টায় বয়ান শুরু করছি, এখন 11:30টার বেশি বাজে। শুধু আপনাদের 2টা পাও ধরে বলছি, আমার এই দীর্ঘ সময় মেহনত করার পিছনে শুধু 2 ফোঁটা পানি দেখতে চাই, আর কিছু না। আমি একটা মা হারা সন্তান। আপনার মায়ের গুণে এখন মা পাবে যুবক। একটা লোক এখান থেকে যাবে না। তোর জীবন এখন ওই জুনাইদ বাগদাদের মতো ওই বনি ইসরায়েলের যুবকের ছেলে, তোর দাম আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি। এবার প্রমাণ হয়ে যাবে যখন মুসা আলাইহিস সালাম বলতেছে ওঠ, তোর পাও ধরছি, ওঠে না। ওই যুবক মাত্র 1.5 মিনিটের ভিতরে আমার মওলার সাথে কথা বলে ফেলছে। আল্লাহ আমি জানি একটু পরেই রাগে মুসার কাছে আমার ছবি পাঠায় দিবা। আমারে মুসা ধরে এমন ধরে আসার মারবে, আমি মারা যাব। আমারে মাইরা তোমার লাভ কি গো? আমি তওবায় নাসুহা করলাম, আমি আর জীবন ওই পাপের কাজটা করব না।
যেই পাপের কথা মুসা বলল ওই পাপটা তো আমি করে আসছি, আল্লাহ তুমি আমার মাফ না করলে আমার তো দ্বিতীয় একজন আল্লাহ নাই, তার কাছে যে হাত পাইতে যাও। বাজানরে চোখের পানি দিয়ে অবিচরাতে লোকটা কান্তাছে। মাত্র 1.5 থেকে 2 মিনিটের মাথায় মুসার কাছে জিবরাইল আসিয়া কয়, মুসা ওই গ্রামের দিকে তাকাও, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মুসা তাড়াতাড়ি করে গাঁটটি বুসকা বাঁধে, এখানে বৃষ্টি নামবে। বাজান মুসা পয়গম্বর মেজাজ গরম হয়ে গেল, একটা মানুষ উঠলো না অথচ বৃষ্টি নামা আরম্ভ হয়ে গেছে। আল্লাহ কেমন হলো তোমার কথা 2 রকম হয়ে গেল। আমার আল্লাহ বলে, মুসা রে আমি আল্লাহ কেমনে সহ্য করব? আমার ওই পাগলটা যখন আমার আল্লাহরে গোপনে গোপনে এত জোরে ডাক দিছে, মালিক নিজের হাতে আমায় তুমি বানায়া কেমনে দিবা এখান থেকে তাড়ায়া। মুসা আমি তো রহমান, ওর ডাক শুনে আমি আর সহ্য করতে পারি নাই, আমি ওর জীবনে গুনাহ মাফ করে দিয়ে ওর ওসিলে আজকে বৃষ্টির ব্যবস্থা করে দিছি, বৃষ্টির ব্যবস্থা করে দিছি। মুসা এখনকার ওরে আমার দেখতেই যে ওর জন্য বন্ধ, ওর জন্য চালু। ওকে ভাই তুই ওঠ, জান্নাতে যেন আমি তোরে সাথে নিয়ে যেতে পারি। যখন উঠতে কই এখন আর ওঠে না, এখন ওঠে না লজ্জায়। আমার নেকের আমল কথা এখন প্রকাশ পেয়ে যাবে, এখন মাইনসে আমার কি করবে? মুসা আলাইহিস সালাম বললেন, তুই উঠবি না ভাই? আল্লাহর জাতের কসম লাগে ওঠ। তখন ওই যুবক কাঁপতে কাঁপতে উঠছে, মুসা রে হতভাগা ওই ব্যক্তি আমি। ভাই তুই কি দিয়ে তওবা করছিলি? মুসা তুমি কি জানো আমার গুনার পরিধি কি? আমি একটু আগে আমার মায়ের বৈক্যায় মাজমায় আইছিলাম, আমি এই মাজমার থেকে বলছি, আমি যাই আমার মার পাও ধরে কানবো, আল্লাহ তুমি মাফ করে দেখো আমারে আমি কি করি। আমি তওবায় নাসুহা করে ফেলেছি মুসা, আমি তোমার সাথে পরে কথা বলবো, আগে আমার মার কাছে যাই মুসা। আমি আমার মার কাছে যাই, আমার মার কাছে যাই, আমার মার কাছে যাই। যাই দেখে মা সেজদায় বইয়া কাঁদে, কারণ মায়ের ঠিক করে দিছে, আল্লাহ তোর ছেলের আমি মাফ করছি, এখন তুইও মাফ কর, তুইও মাফ কর। ভাই তোর পাও 2টা ধরছি, পৃথিবীতে যদি কাউরে মা মাফ করে দেয় ওর মতো অলি আর কেউ নাই। যদি পৃথিবীতে কেউ বাপ মাফ করে দেয় ওর মতো আব্দুল কাদের জিলানী আর কেউ নাই। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি, মা কইয়া পরাণ ভরে ডাকতে পারি নাই। তোমরা যারা ইউটিউবে আমার ওয়াজ শুনছো, ওই যে একজন মিডিয়ার লোক, ওরে আমি চিনিও না, ও আমি এখানে আসার আগে আমার মসজিদে টাকা হাদিয়া দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাজান আমার যখন 12 বছর বয়স, তখন আমার মা দুঃখিনী বলছিল, ইলিয়াস রে আমি জানি তুই একদিন টাকার মালিক হবি। তাহলে বোঝা গেল পৃথিবীর সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় ডাক্তার, আধ্যাত্মিক নেতা হলো মা। যে চেহারার দিকে তাকায় বলতে পারে তোমার পেটে ভাত আছে না নাই, যা কোনো ডাক্তার বলতে পারে না। কথা বলো না কেন? আমার মা আমার পীর আমারে বলছিল, ইলিয়াস তুই একদিন টাকার মালিক হবি, কিন্তু আমি মা থাকুম না, কিন্তু তুই আল্লাহরে খুশি করার লাগে একটা মসজিদ বানাবি, আমি মার লাগে একটা এতিমখানা বানাবি। ওই তোফাজ্জল ভাই আমার বাড়ি গেছে, জিজ্ঞেস করে দেখবা। আমি ইলিয়াস রহমান যদি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। তোমরা সবাই জানো আমার পরিচয়। আমি জীবনে বিগত সরকারের কত এমপি মন্ত্রী ছিল, তারা জানতো আমি তাদের বিরোধী না। আমি বাংলাদেশে কোনো দলের বিরোধী না, আমি কোনো দল করি না, কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবো ওদের বিরুদ্ধে আমি আছি। এই মুসলমানের পোলা, আমি কোনো এমপি মন্ত্রীর কাছে যে 10টা টাকা নিয়ে আমি মসজিদ করি নাই, শুধু আপনাদের মতো গরিবের টাকা দিয়ে আমার এই রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ করছি।
2 তলা আমি কমপ্লিট করেছি, আমার বাড়ির চাইতে সুন্দর করছে মসজিদ, 3 তলার কাজ চলতেছে, 5 তলা করে আমি কবরে যাব। আলহামদুলিল্লাহ বলেন। আমার জীবনের কোনো আশা নাই, শুধু একটা কথা বলে দিয়ে যাব, ধর্মীয় সরো। আমি কি আমার লেগে করতেছি নাকি ঘোড়ার ডিমের পেশাল পড়ো? আমি শুরুতেই বলছিলাম ওয়াজ দাওয়াত দেওয়ার সময় আমার মন মতো আমার কথা বলতে দিবা। আলহামদুলিল্লাহ বলেন। একমাত্র এই গজবের কারণে আমি ওয়াজে আসতে চাই না কোনো মাদ্রাসার প্রোগ্রামে, জানেন আপনি? আমি তো জানি এরা কি চাইবে, ওরা কি ঘোড়ার ডিম চাইবো, তাতে বেশি দিব আমার আল্লাহ। কথা বলেন না কেন? আমি এই যে মাদ্রাসা মসজিদ করছি, জিজ্ঞেস করতে পারে কোরআন ধরে বলছি, আমি জীবনে কারো কাছে বলিনি আমার 1 বস্তা সিমেন্ট দেবে। আমি জানি আমি বান্দার কাছে চাবো, আমি আল্লাহর কাছে চাবো। 4 কোটি টাকা বাড়ির ধারে কথা না মিয়া, এই যে এক কাছে জিজ্ঞেস করবা, যদি 100 টাকার বান্ডিল হয় তুমি 10 পয়ে দান বইয়ে নিয়ে যাইতে পারবা না তোমার বাড়িতে। 4 কোটি টাকা বাড়ির ধারে কথা না, এই স্যাপ দিয়ে গুইনা আল্লাহর ঘর করছি, একটু জ্বালা পড়ে নাই ভিতরে, আল্লাহর জাতের কসম করে বলি। কারণ কি জানো, ওটা আমি যা করছি কোটি কোটি টাকা দিয়ে জায়গা কিনা এটা করছি আকাম, আর বাড়ি গাড়ি যা করছি টাউনে ওটা হলো আকাম, এইটা হলো কাম, আর যা করছি ওগুলো আকাম। এই যে মাদ্রাসা যারা করছে এরা করছে কাম, আর বাড়িঘর যা করছে ওটা হলো আকাম। কথা বলো না কেন? আমার নবী যদি ইচ্ছা করতেন স্বর্ণের খাটে ঘুমাইতে পারতেন কিনা, স্বর্ণ দিয়ে বাড়ি করতে পারতেন কিনা? কিন্তু নবীর যুগ আর এখনের যুগে এক না। যদি আমাদের এখন টাকা পয়সা হয়, বাড়ি গাড়ি না করলেও কবে এটা কিপটা করে কিপটা। এই জন্য এই যুগ আর নবীর যুগ এক না, এখন করতে হবে, কিন্তু ওই ঘর করব না যেই ঘরের ভিতরে আমার আল্লাহ আল্লাহ রসুল থাকবে না, যেই ঘরের মধ্যে ছবি দিয়ে ভরা থাকবে না, ওই ঘর আমি করি না। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আমি ইলিয়াস রহমান জিহাদির জনম দক্ষিণে মায়ের দোয়া নিয়া মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, আমি কাউকে বলি নাই, কোনো এমপি মন্ত্রীকে বলি নাই। কত এমপি মন্ত্রী মেয়ে আমাকে বাসায় বইয়ে থাকতো দাওয়াতের লেগে, জীবনে কোনোদিন বলি নাই 10 টাকা আমার মসজিদে দিয়ে যান। হ্যাঁ, আমি ওয়াজ করে রক্ত ঘাম ঝরানো, শীতের মধ্যে ঘাম ঝরানো পয়সা দিয়া আল্লাহর ঘর করছি একমাত্র একটা কারণে, এই কোরআন বুকি নিয়ে বলে গেলাম, কোরআন ধরে কেউ মিথ্যা কথা বলে না, যেন আমার মায়ের হক আমি আদায় করতে পারি। আমার মা বলছিল তুই একটা মসজিদ বানাইস, আমি তিলে তিলে করে করছি যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয়। 2011 সালে আমার বাবাকে নিয়ে আমি হজ করছি, আল্লাহ আমার 17 থেকে 18 বার মক্কা মদিনা নিছে। আমি কোনো ট্রাভেলসের মালিক নেই এবং কারো টাকায় আমি হজে যাই নাই, উমরায় যাই নাই। যখন ভান্ডা লাগে মানুষ সিঙ্গাপুর যায়, অস্ট্রেলিয়া যায়, কক্সবাজার যায়, আর আমি ঘুরতে যাই আল্লাহর রসুলের দেশে। আলেমুল আমার টাকা হইলে ওইখানেই যায়, আর কোথাও যায় না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই মুসলমানের পোলা, বছরে 3 বার 4 বার আল্লাহ আমাকে নেয়, শুধু একটা পাও ধরে বলে যাব। আমি আমার বাবাকে 2011 সালে যখন হজে নিয়ে গেলাম, কাবা ঘরের সামনে খাড়া করে আমার আব্বা বলছিলাম, আব্বা তুমি যদি আমার মাফ করে দাও তাহলে আমার ওয়াজের ভিতরে কাজে লাগবে, আর তুমি মাফ না করলে আমার ওয়াজে কেউ কানবো না। আমার আব্বা এইভাবে দোয়া করছিল। ওই 11 সালের পরে আমি আর হাসির ওয়াজ করি নাই। এইভাবে আমার আব্বা কাবা ঘরের সামনে বলছিল, ওই স্বর্ণের দরজার সামনে দাঁড়ায়, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবককে তুমি কান্দাবা। এই যে প্রধান অতিথি কান্দে, সভাপতি কান্দে, কেন কান্দে? এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আমার এলেমের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়ায় কান্দো তোমরা, আমার মায়ের দোয়ায় কান্দো। যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে পৃথিবীর কিচ্ছু লাগবে না, পৃথিবীর কিচ্ছু লাগবে না। দুনিয়ার এমন কোন জেলখানা নাই ওরে ওই জেলখানায় আটকায় রাখতে পারে যেই জেলখানার ভিতরে মা সারাই নিয়ে আসবে মায়ের দোয়ায়। দুনিয়ার জেলখানা যদি সে আবদ্ধ না হয়, আখিরাতের জেলখানায় আবদ্ধ হবে না। 30টা সেকেন্ডে বলবো, ওই বাবা মায়ের কাছে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? 30টা সেকেন্ডে দাঁড়াবা, আমি তোমারে বন্ধু বানাবো। যেই যুবকের বাবাই মাঠে আছে, যেই যুবকের বাবাই মাঠে আছে, বলো তো, যেই যুবকের বাবাই মাঠের মধ্যে আছে, যে হুজুর আমার আব্বাই মাঠে আছে, ওই যুবকগুলো দাঁড়াও। যাদের বাপ এই মাঠে আছে তাদেরকে আমি দাঁড়িয়ে বলছি দাঁড়াও। কার কার বাপ এই মাঠে আছে? হুজুর আমার আব্বা এই মাঠের মধ্যে বসে আছে, আমিও বসে আছি, দাঁড়াও। দাঁড়া, তুই এখন বাইজিদ বুস্তামি হয়ে যাবে, কলিজার ভাই আমার, দাঁড়াও। দাঁড়াও কলিজার ভাই আমার, দাঁড়াও। আমার কলিজার টুকরা ভাই দাঁড়াও। যেই ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান,
বাবাগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান। আপনি দেখেন না আপনার ছেলে ডাইনে ভাবে তাকায় দেখেন আপনার ছেলেটা দাঁড়ায় গেছে। আপনি দাঁড়ান বাজান, আমার কলিজার বাবা দাঁড়ান। কার কার বাবা আছে আপনার কথা বলতে হবে না। কার কার বাবা আছে দাঁড়ান, আপনার ছেলে দাঁড়াইছে ডাইনে ভাবে তাকায় দেখেন। বাইজিদ বুস্তামি যদি এক গ্লাস পানি দিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকার কারণে সে ওলি হতে পারে, তোমার ছেলের এক গ্লাস পানি লাগবে না, শুধু তোমার চোখের এক ফোঁটা পানি লাগবে। যদি কোনো বাবা তার ছেলেকে এখন কোলে নিয়ে বুকের মধ্যে নিয়ে মাফ করে দেয়, যুবক তুই একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকে নিয়ে কাঁদতে থাকবি। আমি বলার আগ পর্যন্ত বাপরে নিয়ে বসবি না। আমি বললাম তোমার বাবার এক ফোঁটা পানি যদি চোখ দিয়ে পড়ে যায়, আমি কসম করে বলতে পারি তুমি ওলি হয়ে যেতে পারো। পৃথিবীতে বাবার দোয়ার চাইতে মার দোয়ার চাইতে কোনো দোয়া বড় হতে পারে না। আমি আমার বোনদেরকে বলবো তোমার মা কাছে থাকলে মাকে নিয়ে দাঁড়াও, একটা দৌড় দিয়ে ধরো বাবাকে, কাঁদতে থাক যুবক, কাঁদতে থাক, চিল্লাই চিল্লাই কাঁদবি, তোর বাপরে বলতে থাক আব্বা তুমি বাপটা করলে বলে আবার দোয়া কবুল হইব না। এই রাত 11:30টার দোয়া বলে কবুল হবে না। সারিস না রে কলিজার ভাই, বাবারে বুকে নিয়ে চিল্লাম আর কান্দ। যাদের বাবাই মাঠের মধ্যে নাই, দুনিয়ায় নাই রে, তুমি কার কাছে মাপ চাইবা? আল্লাহ তুমি দেখো আমার যুবক ভাইরা কান্দে। কোন মহিলা প্যান্ডেলে আমার বোনেরা বাবারে কোলে করে কান্দে, কোন মা জানো তার মাকে বুকে নিয়ে কান্দে। আল্লাহ যুবক গুলার চোখের পানি কবুল করে এলো। যাদের বাবা নাই তারা তো বয়ে বয়ে কান্দে আর ভাবে যে আমার তো আব্বা নাই। আল্লাহ 25 বছরের মাহফিলকে তুমি সমাপ্ত হয়ে দিবা, হয়তো এটাই কারো কারো জীবনের শেষ মাহফিল। আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও। বস, যারাই বাবার কাছে মাফ চাইছো তারাই ওলি। বস বস, তোমাদের প্রধান অতিথি ভাবে আমার তো বাবা নাই, আমি কার কাছে মাফ চাবো? শুধু একটা কথা বলে দিয়ে যাই যুবক, যাদের বাবাই মাঠে ছিল না, বাড়িতে যে বাবার হাতটা ধরে মাপ চেয়ে নিও, মায়ের কপালে একটা চুমা দিয়ে দিও। কসম, পৃথিবীর সব দোয়া বিফলে গেল, মা বাবার দোয়া বিফলে যাবে না। যাদের বাবা মা নাই তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? 30টা সেকেন্ড আমি বলবো। গতকালকে যেখানে ওয়াজ করছি, তোমাকে এখান থেকে 50 গুণ লোক বেশি ছিল। আলহামদুলিল্লাহ বলেন। ওই দেখো মিডিয়ায় আছে, কালকের ওয়াজটা এসে গেছে, প্রায় 30 থেকে 35,000 তোমাদের মতো শ্রোতা হয়েছে কালকের মাহফিলে। আলহামদুলিল্লাহ বলেন না? ওই যে আগের বক্তব্য বলছিল যে হাদিসের মাহফিলে হাজার হাজার মানুষ হয়। আমার মনে হয় যে কটা লোক এখানে বসে আছে, দাঁড়ায় আছে অতগুলো মানুষ। আল্লাহ যারা দাঁড়াই দাঁড়ায় ওয়াজ শুনছে এদেরকে মাফ করে দাও। আল্লাহ আমার ভাইরা 2 ঘন্টার উপরে দাঁড়ায় রয়েছে, আমি দেখছি প্যান্ডেলে জায়গা হয় না। এরা ভাবছিল ছোট্ট হুজুর হইতেছে, ছোট জায়গা মনে হয় নাকি বলবো না, এগুলো আগের মতো ভাবছে না। প্যান্ডেল আরো বড় করা উচিত ছিল। আরে মা কোনটা অন্য জায়গায় নিতাম। অতএব সদাপ্পদের খেদমত আরজ করতে চাই, 2 ঘন্টার মেহনতে যাদের চোখ দিয়ে পানি পড়ছে, আমি জানি আপনার বাবার কবর আযাব আজকে মাফ হয়ে যাবে। আমার সাথে ওয়াদা দিবেন। আমিও মাহারা, আমার আব্বা বেঁচে আছে। আমার আব্বা আমার গ্রামের মসজিদের সভাপতি। আমি আমার গ্রামের মসজিদেও 8 লক্ষ টাকা দিছি গত মাসে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আগামীকালকা ঢাকার ঢুইকাই, কারণ আমি 4 দিন ধরে ঢাকাতে বেরোছি, আগামীকালকে ঢাকায় ঢুইকাই আমার গ্রামের মসজিদের, যেই মসজিদের সামনে আমার মা শুয়ে আছে, ওই মসজিদে আমার 2 লক্ষ টাকা কালকে দিতে হবে। আব্বা ফোন দিছে, টাকা পাঠাও, সাত ডালাই হবে কালকা। কারণ আমার আব্বা সভাপতি, আর আমার গ্রামে মেম্বার বলো, এমপি বলো, যা বলো, যে ফারুক খান আমার এলাকার এমপি, কর্নেল ফারুক ছিল। আরে মিয়া, আমার মতো দান আল্লাহ শুকুর বলা ঠিক হবে না, বলি এই জন্য যেন আপনাকে উদ্বুদ্ধ হন। খালি আলমকে বইকেন না, আমার মতো দান আমার থানার ভিতরে আল্লাহ শুকুর নিজের কষ্টের টাকা কেউ করে নাই। যে দেখবেন আপনি আমার গ্রামে
যদি মিথ্যা কথা হয় আপনি আবার এইটা নিয়ে সমালোচনা করেন না যে দান করে কথা